أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকে আমরা লাইভ স্ট্রিমে যুক্ত হয়েছি প্রশ্নের মীমাংসা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল থেকে এবং ইসলামের শিক্ষা ফেসবুক চ্যানেল থেকে প্রচারিত হচ্ছে এই লাইভ স্ট্রিমটি। আজকের লাইভ স্ট্রিমের বিষয়বস্তু হচ্ছে স্রষ্টার অস্তিত্বের প্রমাণ। আমরা গত সপ্তাহ স্রষ্টার অস্তিত্বের প্রমাণ এই বিষয়ের উপরে লাইভ স্ট্রিম করেছিলাম এবং ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা এই লাইভ স্ট্রিমগুলি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের দাওয়াতের জন্য কবুল করুন। আমরা আশা করব যে দর্শকরা যুক্ত হবেন এবং এই লাইভ স্ট্রিমে তারা এই বিষয়ের উপরে আজকে তাদের বক্তব্য রাখবেন বা মন্তব্য করবেন। আপনারা একটু জানাবেন, কেউ যদি শুনতে পান জানাবেন যে লাইভ স্ট্রিমের কথাগুলা শোনা যাচ্ছে কিনা। আশা করছি যে আমাদের সাথে যুক্ত হবেন মাওলানা রুহুল আমিন সিরাজি ভাই। আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। আমি একটু লাইভে জি, আপনাকে জি ধন্যবাদ জয়েন করার জন্য রুহুল আমিন সিরাজি ভাই। আজকে কি আমার লাইভ স্ট্রিমটা একটু আমি বুঝতে পারছি না যে সবাই দেখতে পারতেছে কিনা বা আমার কথা শুনতে পারতেছি না। সবাই দেখতে পারতেছে এবং শুনতে পারতেছে। আমি বাইরে থেকে শুনে আসলাম। আচ্ছা, ধন্যবাদ। তো ধন্যবাদ
সিরাজি ভাই জয়েন করার জন্য। তো আজকে আমরা একটা স্পেসিফিক টপিকস নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর সেটা হচ্ছে স্রষ্টার অস্তিত্বের প্রমাণ। এ বিষয়ে আমরা শুরু করেছিলাম যে মুফতি শামাইল নাদভি এবং জাভেদ আখতারের যে ডিবেট হয়েছিল, এই ডিবেটের রিভিউ এর মাধ্যমে আমরা এটা শুরু করেছিলাম। এই রিভিউয়ে যুক্ত ছিলেন রুহুল আমিন সিরাজি ভাই। তো উনার মূল্যবান বক্তব্য দিয়েছিলেন এবং সেই ধারাবাহিকতায় আমরা আসলে আ আ ধারাবাহিকভাবে স্রষ্টার অস্তিত্বের যে যৌক্তিক প্রমাণগুলা, এই প্রমাণগুলা নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ এবং আজকেও আমরা এই যৌক্তিক কিছু প্রমাণ ইনশাআল্লাহ দর্শকদের সামনে তুলে ধরব। আসলে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্রষ্টার অস্তিত্বের প্রমাণ। কারণ আমরা দেখি যে মানুষ সাধারণভাবে কিন্তু স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? কারণ খুব স্বাভাবিকভাবেই যখন একজন মানুষ দেখে যে আমরা এই পৃথিবীতে এসেছি আবার আমরা চলে যাব। অর্থাৎ আমরা স্থায়ী নই এবং নিশ্চয় আমরা কোনো একটা জায়গা থেকে এসেছি। কেউ আমাদেরকে সৃষ্টি করেছে। যেভাবে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ঠিক তেমনিভাবে কিন্তু আল্লাহ তাআলা এই সবকিছু আ এই দুনিয়ার আ আ প্রত্যেকটি জিনিস কিন্তু আল্লাহ তাআলা সেভাবে সৃষ্টি করেছেন। তো এটা কিন্তু মানুষের সাধারণ একটা চিন্তা, সাধারণ ভাবেই মানুষ এটা বুঝতে পারে। কিন্তু এই প্রমাণগুলা কাদের জন্য দেয়া প্রয়োজন? যারা অস্বীকার করে যে এই পৃথিবীটা কেউ সৃষ্টি করেনি, এই মহাবিশ্ব কেউ সৃষ্টি করেনি। এই মহাবিশ্বটা এমনি চলে আসছে বা এমনি তৈরি হয়েছে বা এটা সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। এই যে একটা অযৌক্তিক চিন্তা, এই অযৌক্তিক চিন্তার যারা করে তাদের এগেইনস্ট এই কিন্তু এই প্রমাণগুলা তুলে ধরতে হয়। কিন্তু সাধারণভাবে এই প্রমাণ দেয়ার প্রয়োজন নেই। সাধারণভাবে এটা মানুষ বুঝতে পারে। তো আমাদের দেশে যারা নাস্তিক বলে যারা, তারা কিন্তু দেখা যায় যে আ তাদের কোনো যৌক্তিক কারণ কিন্তু তারা দিতে পারে না। তারা যেটা নিয়ে আসে সেটা হচ্ছে তারা বলতে চায় যে আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনী, তার জীবন আচরণ, তার পারিবারিক জীবন, বিবাহিত জীবন এই বিষয়গুলি নিয়ে তারা প্রশ্ন করতে থাকে। কিন্তু এই বিষয়ে প্রশ্ন করলে যে স্রষ্টার অস্তিত্ব তাতে কোনো প্রভাব পড়ে না, এই জিনিসটা কিন্তু অনেকে বোঝে না। কারণ এটাতে প্রমাণিত হয় না, কোনোটাতেই প্রমাণিত হয় না যে স্রষ্টার কোনো অস্তিত্ব নেই। স্রষ্টার অস্তিত্ব যে নেই এই ব্যাপারে তারা কোনো যৌক্তিক প্রমাণ দিতে পারে না। কিন্তু এরকম বহু প্রমাণ আছে, লক্ষ, কোটি প্রমাণ আছে যে স্রষ্টার অস্তিত্ব আছে। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এটাই যে এই মহাবিশ্ব, এই যে সৃষ্টি, এটাই স্রষ্টার সবচাইতে বড় প্রমাণ। কারণ এই সৃষ্টি দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি যে একজন স্রষ্টা আছে, একজন সৃষ্টিকর্তা আছেন। ইনি সবকিছু সৃষ্টি করেছেন। এই সৃষ্টি প্রমাণ হচ্ছে স্রষ্টার। কিন্তু তারপরেও আমরা শুধুমাত্র যারা এই ব্যাপারে প্রশ্ন তোলেন তাদের জন্য আমরা কিছু যৌক্তিক কিছু প্রমাণ আজকে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি যে দর্শকরা এটা দেখবেন এবং তারা যদি এই প্রমাণগুলির বিরুদ্ধে কোনো তাদের যুক্তি উপস্থাপন করতে পারে, যারা নাস্তিক বা সংশয়বাদী আছে, তারা তাদের সেই যুক্তিগুলি, যৌক্তিক প্রমাণগুলি তারা নিয়ে আসবে। তো এটাই। তো ইনশাআল্লাহ আমি আমার প্রেজেন্টেশনটা শুরু করব।
এখানে আমরা আজকে তুলে ধরছি যে স্রষ্টার অস্তিত্বের যৌক্তিক কারণগুলি কি, কি আছে? আমরা ফার্স্ট স্লাইডে চলে যাই। স্রষ্টার অস্তিত্বের যৌক্তিক কারণ প্রথমে আমি একটা স্লাইড এখানে দিয়েছি। সেখানে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ গুরুত্বপূর্ণ একটা যৌক্তিক প্রমাণ তুলে ধরা হয়েছে। এটাকে বলা হয় মহাবিশ্বের সূচনা বা দ্য কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট। এখানে যে যুক্তিটা দেয়া হচ্ছে সেটা হচ্ছে যে যা কিছু শুরু আছে তার অবশ্যই একটি কারণ আছে। অর্থাৎ আমরা আমাদের চারপাশে মহাবিশ্বে যাই দেখতে পাই প্রত্যেকটি জিনিসের কিন্তু একটি শুরু আছে। আমরা এমন কোনো জিনিস পাই না যে জিনিসটির কোনো শুরু নেই। প্রত্যেকটি জিনিস কিন্তু একটা শুরু আছে এবং শেষ আছে। এবং প্রত্যেকটি জিনিসের কিন্তু একটি যেহেতু শুরু আছে তার অবশ্যই একটি কারণ আছে। কারণ ছাড়া কোনো জিনিস শুরু হতে পারে না। অবশ্যই তার একটি কারণ আছে। কারণ আমরা যদি এইভাবে পিছনের দিকে যেতে থাকি তাহলে একটা সময় কি হবে? একটা সময় দেখা যাবে যে কোনো কিছু ছিল না। তাহলে কোনো কিছু না থেকে কিন্তু কোনো কিছু সৃষ্টি হতে পারে না। অর্থাৎ শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি হতে পারে না। অবশ্যই কোনো কিছু সৃষ্টি হওয়ার পেছনে একটি কারণ থাকতে হবে। আর বিজ্ঞানের তথ্য অনুযায়ী যেই মহাবিশ্বের কিন্তু একটি নির্দিষ্ট শুরু ছিল, এটা বিজ্ঞানী বলতেছে। যে বিগ ব্যাং যে তত্ত্ব তার মাধ্যমে বিজ্ঞানী কিন্তু বলতেছে যে মহাবিশ্বের একটা নির্দিষ্ট শুরু ছিল। এবং এই মহাবিশ্ব যেহেতু সময়, স্থান এবং পদার্থের সমষ্টি, তাই এই মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা অবশ্যই থাকতে হবে। এবং এই মহাবিশ্বের সেই সৃষ্টিকর্তা কিন্তু এই সময়, স্থান এবং পদার্থের ভিতরে থাকবে না। এই মহাবিশ্বের ঊর্ধ্বে তাকে থাকতে হবে। এবং এটাই আমরা বলছি যে এই মহাবিশ্ব একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন এবং যিনি এই মহাবিশ্বের স্থান, কাল, পদার্থ, সময় এই সব কিছুর ঊর্ধ্বে। তাহলে সেই কজটাকে অবশ্যই কিন্তু আনকজড হতে হবে। অর্থাৎ সেই কজটাকে কেউ সৃষ্টি করবে না। কারণ সেই কজটাকে যদি কেউ সৃষ্টি করে তাহলে কিন্তু আমরা আবার আরেকটা ইনফিনিট রিগ্রেশন এ চলে যাব। অর্থাৎ সেই কারণটাকে একজন সৃষ্টি করেছে, সেই কারণটাকে একজন সৃষ্টি করেছে। এভাবে আমরা পিছনের দিকে যেতে থাকব। এবং এভাবে যদি আমরা ইনফিনিটলি পিছনের দিকে যেতে থাকি তাহলে আমরা পাবো যে দেখা যাবে যে এই মহাবিশ্ব কিন্তু এই অবস্থায় কখনোই তাহলে আসতে পারবে না। এটাকে বলা হয় প্রবলেম অফ ইনফিনিট রিগ্রেস। অর্থাৎ আমরা যদি কোনো কিছুর জন্য শুধুমাত্র অনন্তকাল যদি আমরা পিছনের দিকে যেতে থাকি তাহলে কিন্তু কোনো কিছু অস্তিত্বে আসতে পারে না। যেমন আমরা যদি একজন সৈনিক সে গুলি করতে চায়। এখন সে গুলি করার জন্য সে তাকে একজন তার ঊর্ধ্বতন সৈনিকের কাছে তার অনুমতি নিতে হবে এবং সেই ঊর্ধ্বতন সৈনিককে আরেকজন সৈনিকের কাছে অনুমতি নিতে হবে। এভাবে যদি চলতে থাকে, এভাবে যদি অনন্ত কাল ধরে চলতে থাকে, অনন্ত সংখ্যক সৈনিকের কাছ থেকে যদি অনুমতি নিতে হয়, তাহলে ওই সৈনিকটি কিন্তু কখনোই সে কিন্তু এই অ্যাকশনটা সে করতে পারবে না। অর্থাৎ সে কিন্তু কখনোই গুলি করতে পারবে না। তো এ থেকে আমরা বুঝতে পারি যে ইনফিনিট রিগ্রেস যদি হয়, ইনফিনিটলি যদি আমরা পিছনের দিকে যেতে থাকি, তাহলে কিন্তু কোনো কাজ সেটা অ্যাকচুয়ালাইজ করা সম্ভব না। অর্থাৎ কোনো কাজকে আসলেই সেই কাজটিকে করা
সম্ভব হবে না। তাহলে আমরা বুঝলাম এখানে কসমোলজিক্যাল আর্গুমেন্ট থেকে আমরা বলছি যে মহাবিশ্বের প্রতিটি জিনিস আমরা যা দেখি প্রত্যেকটি জিনিসের একটি কারণ আছে, এবং যেহেতু এই মহাবিশ্বের একটি শুরু আছে, অবশ্যই এই মহাবিশ্বের একটি কারণ থাকতে হবে। অতএব আমরা বলছি যে সে মহাবিশ্বের যে কারণ থাকতে হবে, সেই কারণ কিন্তু অবশ্যই এই মহাবিশ্বের ভিতর থেকে হবে না, এই মহাবিশ্বের ঊর্ধ্ব থেকে তাকে সৃষ্টি করতে হবে। কারণ কোনো কিছু শূন্য থেকে সৃষ্টি হতে পারে না, এবং সেই কারণকে অবশ্যই আনকজড হতে হবে, কারণ সেই কারণের কোনো কারণ থাকতে পারবে না, সেই কারণ সে নিজেই অস্তিত্বে থাকবে, সেই কারণের অবশ্যই কোনো কারণ থাকতে পারবে না, সেই কারণ কখনো সৃষ্টি হতে পারবে না। যদি আমরা বলি যে সেই কারণও সৃষ্টি হয়েছিল, তাহলে কিন্তু আবার আমরা একটা সাইকেলের ভিতরে চলে যাব, এবং সেই সাইকেলের ভিতরে যদি আমরা পিছনের দিকে ক্রমাগত যেতে থাকি, তাহলে এই মহাবিশ্ব কখনো তার অস্তিত্বে আসতে পারবে না। এটাই হচ্ছে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট। এবং এই আর্গুমেন্টগুলি এতটাই প্রবল, শক্তিশালী, যে দেখা যায় যে কিন্তু নাস্তিকরা বা সংশয়ে যারা স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে সংশয়বাদী, তারা কিন্তু কখনোই এই এই আর্গুমেন্টগুলার এগেনস্টে কোনো ধরনের আর্গুমেন্ট তারা দিতে পারেন না। কারণ অবশ্যই এটা খুব যৌক্তিক একটি কনক্লুশন, যৌক্তিক একটি সিদ্ধান্ত যে মহাবিশ্ব যেহেতু এটা শুরু আছে, অবশ্যই মহাবিশ্বের একটা কারণ আছে, এবং সেই কারণটাকে কিন্তু সেই কারণের কিন্তু কোনো কারণ থাকতে পারবে না। কারণ সেই কারণের যদি কারণ থাকে, তাহলে সেই কারণেরও একটা কারণ থাকবে, সেই কারণেরও একটা কারণ থাকবে, এভাবে ক্রমাগত পিছনের দিকে যাবে। তাহলে এই মহাবিশ্ব কখনোই তার অস্তিত্বে কিন্তু আসতে পারবে না। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট আমাদের যে যৌক্তিক প্রমাণ, সেখানে আমরা চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে সূক্ষ্ম বিন্যাস বা ফাইন টিউনিং আর্গুমেন্ট। এখানে যুক্তিটা হচ্ছে মহাবিশ্বের ভৌত নিয়মগুলো জীবনের জন্য অবিশ্বাস্যভাবে নিখুঁত। অর্থাৎ মহাবিশ্বের যে ভৌত যে নিয়মগুলি আছে, এটা খুবই নিখুঁতভাবে এটা তৈরি করা হয়েছে। মহাকর্ষ বল বা পরমাণুর গঠন যদি সামান্যতম, অর্থাৎ 0.0001% এদিক ওদিক হতো, তাহলে নক্ষত্র তৈরি হতো না এবং জীবন অসম্ভব হতো। বা মহাকর্ষ বল যদি সামান্য শক্তিশালী হতো, তাহলে কিন্তু মহাবিশ্ব সংকুচিত হয়ে যেত, বা সামান্য দুর্বল হলে গ্রহ নক্ষত্র এগুলা কিন্তু গঠিত হতো না। তাহলে এই যে খুবই নিখুঁত গাণিতিকভাবে নির্ভুলভাবে এই যে সব মহাবিশ্বের সবকিছু তৈরি হলো, এবং এটা যে চলতেছে মহাবিশ্ব এভাবে, তাহলে এটা প্রমাণ করে যে এই গাণিতিক নির্ভুলতা কোনো অন্ধভাবে কোনো দুর্ঘটনার ফল হতে পারে না। যেটা নাস্তিকরা দাবি করছে যে মহাবিশ্ব একটা অ্যাক্সিডেন্টের ফসল, বা এটা একটা হঠাৎ করেই এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। কিন্তু এত সূক্ষ্ম এই মহাবিশ্বের সবকিছু, যে এটা কিন্তু কখনোই এই অন্ধভাবে এই মহাবিশ্ব সৃষ্টি হতে পারে না। তাহলে এই ফাইন টিউনিং আর্গুমেন্ট থেকে প্রমাণিত হয় যে মহাবিশ্বের কিন্তু অন্ধভাবে সৃষ্টি হয় নাই, বা মহাবিশ্ব কোনো দুর্ঘটনার ফসল নয়। মহাবিশ্ব একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, এবং সেই সৃষ্টিকর্তা এমন এক সৃষ্টিকর্তা যিনি এই ধরনের সূক্ষ্ম বিন্যাস বা ফাইন টিউনিং করতে সক্ষম। অর্থাৎ তিনি একজন জ্ঞানী, এবং তার ভিতরে এই ক্ষমতা রয়েছে যে এ ধরনের সূক্ষ্মভাবে কোনো কিছু সৃষ্টি করার, যেটা অবশ্যই কোনো অ্যাক্সিডেন্টের ফলে হতে পারে না। তাহলে এখান থেকে আমরা আরেকটা আর্গুমেন্ট পেয়ে গেলাম যে মহাবিশ্ব কোনো অ্যাক্সিডেন্টের ফসল নয়, অ্যাক্সিডেন্টের মাধ্যমে কিন্তু মহাবিশ্ব সৃষ্টি হতে পারে না। এবং
এটাও খুব গুরুত্বপূর্ণ একটা যুক্তি আমরা দেখতে পাচ্ছি। এর পরের স্লাইডে আমরা চলে যাই। এরপরের যে যুক্তিটা সেখানে বলা হচ্ছে ডিএনএ এর কথা। ডিএনএ হচ্ছে মানব শরীরে বা প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা গাছপালা, যত জীবিত যে কোষ আছে প্রতিটি কোষের ভিতরে কিন্তু ডিএনএ আছে। ডিএনএ হচ্ছে আসলে তথ্য ভান্ডার। অর্থাৎ আমরা যে বলি যে ইনফরমেশন সেন্টার বা ডাটা সেন্টার, আমরা পৃথিবীর বিভিন্ন কম্পিউটারের ব্যাপারে বা অন্যান্য কিছুর ব্যাপারে আমরা বলি যে ডাটা সেন্টার। ঠিক তেমনিভাবে আমাদের প্রতিটি কোষে কিন্তু ডিএনএ আছে। ডিএনএ কিন্তু একটি ডাটা সেন্টার। এ ব্যাপারে বিল গেটস, আপনারা সবাই জানেন যে বিল গেটস তিনি সফটওয়্যার তৈরি করতেন, পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি ছিলেন। তিনি বলছেন যে ডিএনএ একটি কম্পিউটার প্রোগ্রামের মতো, তবে এটি আমাদের তৈরি যেকোনো সফটওয়্যারের চেয়ে বহু গুণ উন্নত। অর্থাৎ এই ডিএনএর যে স্ট্রাকচার এটা কিন্তু কম্পিউটার প্রোগ্রামের মতো। অর্থাৎ কোনো কম্পিউটার প্রোগ্রাম কিন্তু এটা কিন্তু দীর্ঘদিনের গবেষণার ফসল, এটা এমনি তৈরি হতে পারে না। যেমন আমাদের একটি নাম যে কম্পিউটার, এখানে কতগুলা শব্দ আছে, এই শব্দগুলাকে কিন্তু সঠিকভাবে লিখতে হবে। COMPUTER, এই যে শব্দগুলাকে লেখা হলো, এই শব্দগুলা লেখার ফলে কিন্তু এটার একটা মানে আমরা বুঝতে পারবো যে কম্পিউটার। তো এই যে কোনো জায়গায় যখন আমরা এ ধরনের প্রোগ্রাম করি তখন আমরা কিন্তু এই শব্দগুলিকে সুনির্দিষ্টভাবে লিখতে হয়, তবেই এর একটা অর্থ হয় এবং সেই অর্থটা অনুযায়ী সেখানে কাজটা হয়। তো ঠিক তেমনিভাবে আমাদের শরীরে সেলের ভিতরে, কোষের ভিতরে যে ডিএনএ আছে সেই ডিএনএর ভেতরে এই শব্দ দেখা যায় যে এই শব্দগুলো যেভাবে লেখা হয় সেইভাবেই আমাদের শরীরের ডিএনএতে আমাদের সুন্দরভাবে সবকিছু লেখা আছে এবং এখানে কোটি তথ্য এই ডিএনএর গুলার ভিতরে আমরা পেয়ে যাই। তো এ থেকে বোঝা যায় যে এই ধরনের তথ্য যে সুনির্দিষ্টভাবে প্রোগ্রাম করা সেটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের ফলে হওয়া সম্ভব না। এটার পেছনে অবশ্যই একজন বুদ্ধিমান একটি মাইন্ড কাজ করেছে, এর পিছনে বুদ্ধিমত্তা আছে। বুদ্ধিমত্তা ছাড়া কখনোই এ ধরনের প্রোগ্রাম করা সম্ভব না। এবং সেই বুদ্ধিমান যেই সত্তা, সেই সত্তাই কিন্তু আমাদের সৃষ্টিকর্তা। অতএব আমাদের সৃষ্টিকর্তা তিনি শুধু সৃষ্টি করেছেন তাই নয়, তার ভিতরে ক্ষমতা আছে, তার ভিতরে ইচ্ছা আছে এবং তার ভিতরে বুদ্ধিমত্তা আছে। এই তথ্যগুলো কিন্তু তার প্রমাণই দেয়। তথ্য বা কোড সবসময় একজন বুদ্ধিমত্তা সম্পন্ন সত্তা বা ইন্টেলিজেন্ট মাইন্ড থেকে কিন্তু আসে। এটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে এটা কিন্তু আসতে পারে না। এরপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে বলা হচ্ছে মানবিকতা, নৈতিকতা এবং মানব বিবেক। মানুষের ভিতরে জন্মগতভাবেই কিন্তু ভালো-মন্দের একটা সহজাত বোধ রয়েছে। অর্থাৎ আমরা জন্মগতভাবেই আমরা জানি
যে কিছু, কিছু জিনিস আমরা জানি যে এটা কোনটা ভালো, কোনটা মন্দ। অর্থাৎ মানুষ কিন্তু সবসময় জন্মগতভাবেই জানে যে কাউকে মিথ্যা কথা বলা, চুরি করা এগুলা অন্যায়। এটার জন্য কিন্তু তাকে আলাদা করে শিখিয়ে দেওয়ার প্রয়োজন হয় না। প্রতিটা মানুষ কিন্তু তারা বিশ্বাস করে যে সুবিচার করা উচিত। কখনো অন্যায় করা উচিত না। কারণ মানুষের সাথে সুবিচার করা উচিত। এটা কিন্তু সবাই চায়। এমনকি যে অন্যায় করে সেও কিন্তু চায় যে তার সাথে সুবিচার হোক, তাকে অন্যায়ভাবে শাস্তি না দেওয়া হোক। তাহলে মানুষের ভিতরে এই ন্যায় অন্যায় বোধটা কিন্তু রয়েছে। এখন যদি কোনো পরম সত্তা বা স্রষ্টা না থাকতেন তবে কিন্তু নৈতিকতা কিন্তু ব্যক্তিগত পছন্দের বিষয় হতো। অর্থাৎ মানুষ আ যদি চিন্তা কোনটা নৈতিক, কোনটা অনৈতিক এটা কিন্তু মানুষের ব্যক্তিগত পছন্দের বিষয়। আমি মনে করতেছি চুরি করা বৈধ। আরেকজন মনে করতেছে চুরি করা অবৈধ। তাহলে আমার জন্য চুরি করাটা বৈধ হতো। আরেকজনের জন্য চুরি করাটা অবৈধ হতো। কিন্তু তা কিন্তু হচ্ছে না। আমরা কিন্তু সবার ভিতরে আমরা এটা দেখতেছি যে চুরি করাটা অন্যায়। আমি যখন মিথ্যা কথা বলতেছি তখন আমি ভাবতেছি যে এটা আমার জন্য ঠিক, আরেকজনের জন্য এটা ভুল। আ অর্থাৎ আমি এটা করতে পারি। কিন্তু না, কিন্তু প্রত্যেকটি মানুষই জানে যে মিথ্যা কথা বলাটা ঠিক না। তাহলে এই যে আ ভালো-মন্দের চিন্তা, ভালো-মন্দের আ যেই আ চেতনাটা এটা আমাদের কোথা থেকে আসলো? যদি কোনো একজন পরম সত্তা বা স্রষ্টা না থাকতেন, তাহলে কিন্তু আমরা এই ভালো-মন্দের বিষয়টা কিন্তু আমাদের ভেতরে কখনোই আসতো না। ন্যায় বিচার, ভালোবাসা এবং ত্যাগের প্রতি যে আমাদের গভীর টান, তা কোনো উচ্চতর নির্দেশ থেকে, উচ্চতর কোনো উৎস থেকে আসে। অর্থাৎ মানুষের মধ্যে ভালো-মন্দের যে চিরন্তন বোধ আছে, তা কোথা থেকে আসলো? যদি আমরা কেবল ম্যাটেরিয়ালিস্টিক হতাম, আমরা যেটা যেটা ব বিজ্ঞান বলে যে আমাদের ভিতরে সবকিছু আমাদের পদার্থ। কিন্তু বিজ্ঞান কিন্তু কখনোই আমাদের ভিতরে যে বিবেকবোধ, সচেতন সত্তা, আমাদের ভিতরে অনুভূতি, এগুলা কিন্তু বিজ্ঞান এক্সপ্লেইন করতে পারে না, ব্যাখ্যা করতে পারে না। কারণ এই জিনিসগুলা কিন্তু কোনো ম্যাটেরিয়াল নয়। এই জিনিসগুলা কিন্তু আমাদের একটা বোধ বা চেতনা। যে চেতনাগুলা কিন্তু কোনো কিছু দিয়ে পরীক্ষা করা যায় না, কোনো কিছু দিয়ে মেজার করা যায় না। তাহলে এই জিনিসগুলা কিন্তু বিজ্ঞান সব সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারে না। তাহলে এই যে চিন্তাগুলো আমাদের ভিতরে আসলো, এগুলো কোথা থেকে আসলো? এটা যদি কোনো একটা পরম স্রষ্টা না থাকতেন, একজন নৈতিক আইনদাতা না থাকতেন, তাহলে কিন্তু কখনোই এই জিনিসগুলা, এই মূল্যবোধগুলা আমাদের ভিতরে আসতো না। তাহলে এই নৈতিকতা এবং মানব বিবেক এটা প্রমাণ করে যে একজন পরম সত্তা বা পরম সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের ভিতরে এই নৈতিকতা এবং বিবেক বোধ এগুলো আমাদের ভিতরে দিয়েছেন। চেতনা রহস্য, আর্গুমেন্ট অফ কনশাসনেস। অর্থাৎ আমাদের ভিতরে কিন্তু চেতনা আছে, কনশাসনেস রয়েছে। এখন বিজ্ঞান কি এই কনশাসনেস এর ব্যাখ্যা দিতে পারে? না, বিজ্ঞান এই কনশাসনেস এর সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারে না। বিজ্ঞানের একটা কথাই রয়েছে যে হার্ড প্রবলেম অফ কনশাসনেস, অর্থাৎ এই যে আমাদের সচেতন সত্তা, এটার ব্যাখ্যা কিন্তু বিজ্ঞান পরিপূর্ণভাবে দিতে পারেনি। কারণ আমরা যখন
বলি যে আমার একটি সত্তা রয়েছে, যখন আমরা মারা যাই তখন কিন্তু আমাদের শরীরটা থেকে যায়। আমাদের ব্রেন থাকে, আমাদের হার্ট থাকে, আমাদের শরীরে সবকিছু থাকে। কিন্তু আমাদের ভিতরে যে চেতনাটা, এই চেতনাটা কিন্তু থাকে না। কিন্তু এই বিজ্ঞান কিন্তু কখনোই এটাকে ব্যাখ্যা করতে পারে না যে এই চেতনাটা কোথা থেকে আসলো বা কোথা থেকে চলে গেল। তাহলে এই চেতনাটা কিন্তু কোনো বস্তুগত বিবর্তনের ফল নয়। কারণ এটা এমন একটা জায়গা থেকে আসছে যেটা কিন্তু এই যে বিজ্ঞান বলছে যে যেটা ইভোলিউশন, সেই ইভোলিউশন কিন্তু বিজ্ঞান কিন্তু কখনোই এই সচেতনতা বা কনশাসনেস এর ব্যাখ্যাটা দিতে পারে না। তাহলে এটা আমাদের ভিতরে কেন আমরা সচেতন? এটা সচেতন কারণ একজন স্রষ্টা আমাদের ভেতরে এই সচেতনতা দিয়ে দিয়েছেন। এবং আমরা দেখতে পাই যে অন্যান্য পশু-পাখি এবং অন্যান্য অ্যানিমাল কিংডম যারা আছে, তাদের ভিতরে সচেতনতা আছে। কিন্তু আমাদের মানুষের ভিতরে যে সচেতনতা, তা অনেক বেশি উন্নত এবং আমরা অনেক বেশি চিন্তাশীল, আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারি। তাহলে এই যে বিশেষ ধরনের সচেতনতা, এটা কোথা থেকে আসলো? এটা কিন্তু বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না। এই সচেতনতাটা আমাদের ভিতরে সেই মহান সত্তা, সেই সৃষ্টিকর্তা আমাদের ভিতরে এই সচেতনতা দিয়ে দিয়েছেন। নাহলে কিন্তু এই সচেতনতা আমাদের ভিতরে আসতে পারত না। তাহলে এখানে আমরা যেটা কনক্লুশন পাচ্ছি যে চেতনা বা সচেতনতা এটা কিন্তু কোনো বস্তুগত বিবর্তনের ফল নয়। অর্থাৎ ফিজিক্যাল কোনো জিনিস না। এটা একটা সচেতন স্রষ্টার দান। তাহলে আমরা স্লাইডের শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে আমরা কি বলতে পারি যে স্রষ্টায় যে আমরা বিশ্বাস করছি, স্রষ্টায় বিশ্বাস করাটা কি কোনো যৌক্তিক বিষয় না অযৌক্তিক বিষয়? আসলে স্রষ্টায় বিশ্বাস করাটা কিন্তু মানুষের কোনো অযৌক্তিক বিষয় নয়। কারণ যারা স্রষ্টায় বিশ্বাস করে না তারা অনেক সময় এটা বলে যে যারা স্রষ্টায় বিশ্বাস করতেছে তারা অন্ধভাবে বিশ্বাস করতেছে। কিন্তু এটা কিন্তু ঠিক নয়। স্রষ্টায় যারা বিশ্বাস করতেছে তারা কিন্তু অন্ধভাবে বিশ্বাস করতেছে না। তারা কিন্তু একটা চিন্তা নিয়েই বিশ্বাস করে যে স্রষ্টা রয়েছেন। কারণ স্রষ্টায় বিশ্বাস করার জন্য আপনাকে কোনো বিশেষ জ্ঞানের প্রয়োজন হবে না। কারোর খুব উচ্চতর পড়াশোনায় স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে তার পড়াশোনার প্রয়োজন হবে না। তাকে কোনো ফিলোসফিক্যাল জ্ঞানের প্রয়োজন নাই, তার কোনো সায়েন্সের জ্ঞানের প্রয়োজন নাই। মানুষ কিন্তু খুব সাধারণভাবেই এটা বিশ্বাস করতে পারে যে একজন স্রষ্টা রয়েছে। কেন? কারণ আমরা যখন আমাদের দিকে তাকাই, যখন আমরা দেখি যে মানুষ, আমরা চিন্তা করি, আমাদের ভিতরে, শরীরের ভিতরে যেই বিভিন্ন কাজগুলি হচ্ছে, বিভিন্ন অর্গানগুলি কাজ করতেছে, এটা সুনির্দিষ্ট একটা প্যাটার্ন রয়েছে, সুনির্দিষ্টভাবে আমাদের সবকিছু চলতেছে এবং আমরা আমাদের ভিতরে যে উন্নত চিন্তাভাবনা এবং আমরা যে জন্ম হয়েছি অর্থাৎ আমাদেরকে কেউ সৃষ্টি করেছে, এই যে চিন্তাগুলা যখন মানুষ করে তখন কিন্তু মানুষ সহজেই বুঝতে পারে যে আমাদের একজন স্রষ্টা রয়েছে। এটার জন্য মানুষের কিন্তু কোনো বিশেষ কোনো জ্ঞানের প্রয়োজন নেই। এটার জন্য যে কেউ এই সিদ্ধান্তে খুব সহজেই আসতে পারে যে আমাদের একজন স্রষ্টা রয়েছে। এটা কিন্তু কোনো অযৌক্তিক চিন্তা নয়। এমনকি যে সৃষ্টিকর্তা তিনি কিন্তু আমাদের ভিতরে প্রকৃতিগতভাবেই এই বিশ্বাসটা দিয়ে দিয়েছেন যে একজন স্রষ্টা রয়েছে। এবং ইসলামের পরিভাষায় এটাকে বলা হয় ফিতরাত, ফিতরাতি বিশ্বাস। অর্থাৎ ফিতরাতি আমাদের ভিতরে বিশ্বাস রয়েছে যে একজন স্রষ্টা রয়েছে। অর্থাৎ একটা শিশু যখন জন্মগ্রহণ করে, যদি তাকে বাইরে থেকে কিছু না শেখানো হয়, তার যখন একদম ছোট বয়স তাকে যদি কিছু না শেখানো হয় যে তুমি মূর্তি পূজা করো বা তুমি কোনো মানুষের পূজা করো বা তুমি কোনো খোদাতে বিশ্বাস করো না, এ ধরনের কোনো কিছু বাইরে থেকে তাকে ইনপুট যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু ওই শিশুটি কিন্তু তার ফিতরাতি বিশ্বাস থাকবে এটাই যে অবশ্যই আমি এই পৃথিবীতে এসেছি, আমি আমাকে কেউ সৃষ্টি করেছে। কেউ সৃষ্টি না করলে আমি পৃথিবীতে আসতে পারতাম না। এটা কিন্তু তার ফিতরাতি বিশ্বাসের ভিতরে রয়েছে। এবং এটা কি আমি কোনো অবৈজ্ঞানিক কথা বলছি? অবশ্যই না।
কারণ এই ব্যাপারে কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এ ব্যাপারে রিসার্চ হয়েছে এবং বিজ্ঞানীরা তারা কিছু শিশুকে যখন তাদের জন্মের পরে থেকেই তারা তাদের কন্ট্রোলে নিয়ে আসছে। তাদের বাবা-মা তাদেরকে কোনো ধরনের আচ্ছা আমাকে উম আচ্ছা আমি একটা লিঙ্ক দিচ্ছি। জি, রুহুল আমিন সিরাজি ভাই আপনার ফেসবুক মেসেঞ্জারে আপনাকে লিঙ্ক দেওয়া হয়েছে। আপনি দয়া করে যুক্ত হন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাকে কি শোনা জি, যাচ্ছে? রুহুল আমিন জি, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, ওই যে জি, আজকের আপনার আলোচনা লিঙ্কটা একটু দিয়ে দিলে লিঙ্কটা একটু দিয়ে দিলে ওখানে পিন করে দিয়ে দিলে মানে যারা যুক্ত হইতে চায় তারা কিন্তু যুক্ত হইতে পারবে। আচ্ছা, আমি আ লিঙ্ক তো আমার লিঙ্কটা কি ইয়েতে মেসেঞ্জারে দেখা আমাদের কমেন্টস এ দেখা যাচ্ছে? আচ্ছা, আমি একটু আপনি লিঙ্ক যেটা আমাকে পার্সোনালি দিয়েছেন, ওইটা আমি একটু সবাইকে করে দেই। আমি একটু কপি করতে পারতেছি না। আচ্ছা, ১ মিনিটের মধ্যেই আমি হচ্ছে লিঙ্কটা কপি করে দিচ্ছি, ওখানে করে দিচ্ছি, যাতে করে সবাই যুক্ত হতে পারে। আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে আমরা আপনি কিছু এড করতে চান সিরাজি ভাই আজকের যে আলোচনার বিষয়? হ্যাঁ, কিছু কথা বলবো আরকি। এই যে লিঙ্কটা একটু আগে পিন করে দেই, তারপরে হচ্ছে আমরা আলোচনা শুরু করি। আচ্ছা, হ্যাঁ, ওকে, এটা ঠিক আছে। হয়েছে এখন। এখন আমি ওই লিঙ্কটা ওখানে পিন করে দিয়ে দিয়েছি। যদি কেউ যুক্ত হতে চান তাহলে অবশ্যই ওখান থেকে কিন্তু যুক্ত হতে পারবেন। আচ্ছা। সর্বপ্রথম আ আ আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি আয়োজন, আমরা মানুষকে দ্বীনের কথা বলছি। এজন্য আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আচ্ছা, আপনার এই স্ক্রিনটা কি নামিয়ে দেওয়া যায় কিনা? যে স্ক্রিনশট যেটা দিয়েছেন। হ্যাঁ, জি, হ্যাঁ। তো যাই হোক, আসলে মূলত স্রষ্টার অস্তিত্ব বিষয়ে আমি মনে করি যে বাংলাদেশে এবং বিশ্বের যত জায়গাতে আলোচনা হয়েছে, তার মধ্যে স্রষ্টার অস্তিত্বের আলোচনাতে আমরা নাস্তিকদেরকে সবচেয়ে বেশি অসহায় পেয়েছি। এবং তারা এখানে আমরা দেখেছি যে তারা যে আমাদের কাছে স্রষ্টার অস্তিত্বের আ বিরুদ্ধে যে যুক্তিগুলো নিয়ে আসে, সেই যুক্তিগুলো আসলে আমরা যারা বুদ্ধিবৃত্তিকভাবে জ্ঞান চর্চা করি, আমাদের কাছে এই যুক্তিগুলো একেবারেই দুর্বল মনে হয়। এবং দেখবেন এই যুক্তিগুলো মানুষ কিন্তু গ্রহণ করতে পারে না। কি কারণে গ্রহণ করতে পারে না? এর অনেকগুলো কারণ আছে যে মানুষকে এমন এক ছন্নতার দিকে মানুষকে ঠেলে দেওয়া হয়, যেটা আসলে মানুষ চায় না। মানুষ তো হচ্ছে আলো চায় এবং মানুষ হচ্ছে সঠিকভাবে তার জীবনকে পরিচালনা করতে চায়। এবং তার যে ফিতরতের যে বুঝ আছে, সমঝ আছে, এই সমাজকে সে যখন কাজে লাগায় তার কাছে ওই যুক্তিগুলো একেবারেই ভিত্তিহীন এবং দুর্বল মনে হয়। তাই আমি দর্শক শ্রোতা মণ্ডলী যারা আমাদের লাইভটি শুনছেন,
আমি তাদেরকে বলবো যে আপনারা যদি হচ্ছে এরকমটা মনে করেন যে আপনাদের কাছে এরকম কোনো যুক্তি আছে, যেই যুক্তিগুলো হচ্ছে আমরা গ্রহণ করতে পারি, যেই যুক্তিগুলো হচ্ছে আ স্রষ্টার অস্তিত্বকে নাকচ করে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের লাইভ প্রোগ্রামে কিন্তু এসে যুক্ত হতে পারবেন। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আমি স্রষ্টার অস্তিত্বের আ আ পক্ষের যে যুক্তিগুলো অটোমেটিক্যালি এখানে আলোচনা করা হয়েছে। হুম? আ তো আমরা এই স্রষ্টার অস্তিত্বের সপক্ষে আমাদের একটা আর্টিকেল আছে এখানে অফুরন্তবিশ্বাস.com এ। এখানে আমরা অনেকগুলো হচ্ছে যুক্তি সেখানে পেশ করেছি। আমি যদি একটু স্ক্রিনটা শেয়ার দেই ১ মিনিটের মধ্যে। আমাদের অফুরন্তবিশ্বাস.com এ আমি এই বিষয় সম্পর্কে একটি আর্টিকেল লিখেছি। আর্টিকেলটি যদিও শেষ করতে পারিনি। এখনো ওটার উপরে ভালো কিছু কাজ করার ইচ্ছা আছে। তো এখানে আমরা প্রায় অনেকগুলো হচ্ছে যুক্তি এখানে পেশ করেছি। আচ্ছা আমি একটু স্ক্রিনটা শেয়ার দেই। আমার স্ক্রিনটা একটু করে দিবেন। আচ্ছা। আচ্ছা আমার মনে হয় আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে যদি আপনার হচ্ছে ওখানে এড করে দেন। আপনি কি আমার হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে। তো আমি একটু এখানে এই আমার এই আর্টিকেলটা নিয়ে একটু কথা বলতে চাই। আচ্ছা। এখানে আসলে মূলত যে ভুলগুলো করা হয়, স্রষ্টার অস্তিত্বের বিরুদ্ধবাদীদের পক্ষ থেকে যে কাজগুলো করা হয়, সেটা হলো যে আপনার আম অধিকাংশ মানুষ হচ্ছে আপনার স্রষ্টার যে এক্সিস্টেন্স এই জিনিসটা পাইতে চান। সবাই পাইতে চান। আমরা দেখি যে নাস্তিকরা আমাদের কাছে বলে যে আমাদেরকে স্রষ্টার অস্তিত্বের প্রমাণ দেন। কিন্তু আমি আজ পর্যন্তও হচ্ছে কোন নাস্তিকের কোন ডিবেটে এটা পাই নাই যে তারা আগে জানতে চাইছে যে আপনার স্রষ্টার অস্তিত্বের পরিচয়টা আগে বর্ণনা করেন। হুম? যখন কোন জিনিসের পরিচয় হইতেছে আমাদের কাছে আসবে, তখন ওই জিনিসটা প্রমাণিত না অপ্রমাণিত এই আলোচনাটা তখন হচ্ছে প মানে অনেকটাই সংকীর্ণ হয়ে আসবে। মানে আমাদের কাছে এইখানে আর সংশয় সন্দেহ থাকার আসলে কোন অবকাশ তেমন একটা থাকবে না। যদি আমরা এই পরিচয়টা আগে জানার চেষ্টা করি। ঠিক আছে? তো আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআন কারীমে স্রষ্টা, তিনি যে স্রষ্টা, তিনি যে সবকিছু সৃষ্টি করেছেন এই সম্পর্কে আল্লাহ তাআলা আসলে মূলত এখানে কি করেছেন? নিজেকে আ নিজের পরিচয় আগে হচ্ছে এখানে উপস্থাপন করেছেন। তো এইখানে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলাও কিন্তু স্রষ্টা যেহেতু। তো স্রষ্টার এই সবকিছু তিনি সৃষ্টি করেছেন। এখানে আমি একটু ছোট করে ধরি, তাহলে আমি বুঝতে পারবো। এই যেখানে স্রষ্টার পরিচয়টা দেওয়া আছে। এই স্রষ্টার পরিচয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে আছে যে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করি না যে আমাদের কেন স্রষ্টার অস্তিত্বের আগে আমাদেরকে স্রষ্টার পরিচয়টা জানতে হবে। এখানে আমি আল আকিদাতুল হাসানা কিতাব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি এখানে প্রত্যেকটি মানে স্রষ্টার যে এই পরিচয়টা এটা কোরআনের আয়াত থেকে এটা উনি বের করেছেন। এই যে এই লাইন থেকে এই পর্যন্ত। অর্থাৎ এটা হচ্ছে স্রষ্টার একটা পরিচয়। যেই পরিচয়টাকে যদি হচ্ছে আমরা জানতে পারি, বুঝতে পারি, তাহলে দেন আমরা এটা বুঝতে পারবো যে স্রষ্টার কি প্রমাণিত নাকি অপ্রমাণিত এটা আমাদের কাছে খুব সহজে বুঝে আসবে। কিন্তু আমরা যদি দেখা যায় যে এই পরিচয়টাই যদি আমরা না জানতে পারি, তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো যে আসলে স্রষ্টা প্রমাণিত নাকি অপ্রমাণিত? এটা কিন্তু আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন কিন্তু চলে আসে। আসুন আমরা এখানে আলোচনা করি। যে স্রষ্টা পরিচয়টা কি? এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহি আলাইহি উনি উনার কিতাবের মধ্যে প্রত্যেকটি কোরআনের আয়াত থেকে এনেছেন। আসুন দেখি এখানে কি লেখা হয়েছে। যিনি আল্লাহ বা স্রষ্টা হবেন তিনি চিরন্তন, অনাদি। তার অস্তিত্ব অবসম্ভাবী। তিনি মহান। তিনি সকল সৃষ্টির সৃষ্টিকর্তা। তিনি সর্বজ্ঞানী, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি একচ্ছত্র ইচ্ছা শক্তির অধিকারী, তিনি চিরঞ্জীবী, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, তিনি অনন্য, অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। তিনি একমাত্র ইলাহ, সবকিছু নিয়ন্ত্রণ তারই কর্তৃত্বে। তার কোনো সহযোগী নেই, তিনি অবতারিত হন না, তিনি একীভূত হয়ে যান না, তিনি অবিনশ্বর, তিনি উপাদানে গঠিত, দেহবিশিষ্ট কিংবা দেহের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি স্থান কালের বন্ধন থেকে মুক্ত। তার সত্তা ও গুণসমূহ
অপরিবর্তনীয়, তিনি অজ্ঞত মিথ্যার বিশেষণ থেকে পবিত্র, তিনি চির নিরমুখাপেক্ষে, তিনি প্রজ্ঞাময়, তার গুণসমূহ তার সত্তার মতোই একক। এভাবে তার অসংখ্য পরিচয় রয়েছে। আসলে এইখানে স্রষ্টার একটা বেসিক একটা পরিচয় আমরা পেয়ে যাই। তো জি। কিছু বলবেন কি এখানে? জি, আমি এটাই বলতে চাচ্ছি যে এটা একটা খুব সংক্ষিপ্ত আকারে খুব মানে সুন্দরভাবে এই স্রষ্টার পরিচয়টা আমাদেরকে তুলে ধরা হইছে। কারণ এইখান থেকে আমরা এটা যদি আমরা জানতে পারি, তাহলেই কিন্তু আমরা প্রকৃত স্রষ্টাকে চিনতে পারবো। কারণ আমরা যখনই আমরা বলি যে স্রষ্টার কথা, তখন কিন্তু অনেকেই বুঝতে পারে না যে এই স্রষ্টাটা কে। কারণ কেউ স্রষ্টা হিসেবে কেউ একটা পাথরকে স্রষ্টা বানিয়ে নিয়েছে। কেউ একটা মূর্তিকে স্রষ্টা বানিয়ে নিয়েছে। কেউ একজন মানুষকে স্রষ্টা বানিয়ে নিয়েছে। বা কেউ একাধিক স্রষ্টাকে বিশ্বাস করতেছে। তাহলে আমরা যখন আসলেই স্রষ্টা বলতে আমরা কি স্রষ্টার বৈশিষ্ট্যগুলা কি হবে এটা যখন আমরা জানবো, তখন কিন্তু আমরা এই প্রকৃত স্রষ্টা বা সত্য স্রষ্টাকে এবং কে হচ্ছে যে নকল স্রষ্টা বা ফলস গড বা যাদেরকে আমরা উপাসনা করব না, এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এবং এইটা যদি কেউ বুঝতে পারে, তাহলেই কিন্তু সে সত্য মিথ্যার পার্থক্য তার কাছে পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ। ওটাই। হ্যাঁ, তো যে কথাটা বলতেছিলাম যে স্রষ্টার পরিচয়টা আসলে আমাদের বাংলাদেশে যারা হচ্ছে নাস্তিক সমাজ আছে, এই নাস্তিক সমাজরা আসলে কিন্তু স্রষ্টার পরিচয় চান সবাই। কিন্তু কেউই হচ্ছে, আমি দেখলাম যে কেউই হচ্ছে আ স্রষ্টার পরিচয়টা চান না। যে আগে আপনি তো স্রষ্টার প্রমাণ দিবেন, তো পরে আগে প্রমাণ দেন। আগে স্রষ্টার পরিচয়টা আমাদের কাছে দেন। এরকম কিন্তু কোনো অভিযোগ আজ পর্যন্ত আমরা পাই নাই। যার কারণে এদের যে চিন্তার যে সমস্যাটা, এখান থেকে কিন্তু মূলত চিন্তার সমস্যাটা কিন্তু শুরু হয়। যে আসলে সে যে প্রক্রিয়াতে হচ্ছে এটা জানার চেষ্টা করতেছে, ওই প্রক্রিয়াটা আসলে ঠিক আছে কিনা? এটা কিন্তু সে মোটেই বুঝতে পারতেছে না। তো আমার কাছে এটাই মনে হয়েছে যে স্রষ্টা পরিচয়টা আসলে মানুষের জানা দরকার। আচ্ছা, যাই হোক। এরপরে হচ্ছে স্রষ্টা পরিচয়ের ব্যাপারে আরেকটি বড় হচ্ছে ভুল একটা জিনিস উপস্থাপন করা হয় নাস্তিকদের পক্ষ থেকে, যে স্রষ্টাকে দুনিয়ার চোখে দেখা যায় না কেন? এই যে আমরা এখানে স্রষ্টার সংজ্ঞা দিলাম, আপনারাই বলেন এইরকম স্রষ্টা কি আসলেই চোখে দেখা সম্ভব? মানে আ লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। এ আয়াতের অর্থ হইতেছে যে কি, দৃষ্টির যে একটা সীমা, এই সীমাটাকে স্রষ্টা একটা অসীম, এখানে কিন্তু অনেক জায়গায় স্রষ্টাকে অসীম বলা হয়েছে। এই যে আমরা যে সংজ্ঞা দিয়েছি। তো যিনি অসীম হবেন, তাকে কি এই দৃষ্টিটা হলো একটা সসীম। এই সসীম একটা জিনিস, সেটা কি আমরা হচ্ছে যেরকম আমি বলি, আমাদের যে চোখ আছে, আমার চোখ দিয়ে কিন্তু পিছনে দেখতে পাই না। কি কারণে দেখতে পাই না? কারণ হলো ওইটা যে স্রষ্টাকে যে আমরা দেখবো, এই দেখার জন্য আমাদের যে কাছে যে যন্ত্রটা আছে, যেরকম ধরেন আগের যুগের যে ক্যামেরাগুলো রয়েছে বা আমার ফোনের যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরাটা কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এটা ফোকাস করতে পারে। কিন্তু আমার চাইতে যে দামি ফোন যার আছে, ধরেন যেগুলো যে Samsung এর নতুন কিছু ফোন আসছে, ওগুলো অনেক দূর থেকে কিন্তু এটাকে ও করতে পারে, সরাসরি দেখতে পারে। কিন্তু এই চোখটা তো হচ্ছে একটা সসীম। এই জিনিসটা কিভাবে একটা অসীম, এবং আমরা যে স্রষ্টার যে পরিচয়টা বললাম, এই পরিচয়টার আলোকে কি আমরা কখনোই এই চর্মচক্ষু দিয়ে ওটাকে হচ্ছে বেষ্টনী করা আমাদের পক্ষে সম্ভব? এটা কারো কি মনে হয় যে, ও আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে এটা সম্ভব? তা কিন্তু আসলে মনে হয় না। কিন্তু আমাদের নাস্তিকরা কিন্তু স্রষ্টার পরিচয় পাওয়ার পরে এই অভিযোগটা যে করেন, আপনারা কি আসলে বুঝে করেন? নাকি না বুঝে করেন? এটা কিন্তু বড় একটা কিন্তু হচ্ছে প্রশ্ন কিন্তু আমাদের কাছে দাঁড়িয়ে যায়। যে আসলে আমরা কিভাবে স্রষ্টাকে দেখার এই জিনিসটা আমরা করতে, দেখেন এখানে কোরআনের আয়াত দিয়েছি, সূরা নাম আয়াত নাম্বার ১০৩, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। তাফসীরে মুফতি তাকি আসলে উসমানীতে উল্লেখ আছে যে, যে জি, জি, তো আসলে হচ্ছে যে আ মানে যে এটা আপনি যেটা বলছেন যে
যারা এটা স্রষ্টাকে দেখতে চায় আসলে তাদের জ্ঞানের স্বল্পতা, মারাত্মক স্বল্পতা। কারণ কথা হচ্ছে যে এটা কোনো সাধারণভাবেই মানুষ যদি খুব সাধারণ বুদ্ধিতে চিন্তা করে তাহলেই কিন্তু সে বুঝবে যে স্রষ্টাকে কিন্তু দেখা সম্ভব না। কারণ কি? যে যেমন একটা কথা আছে যে আ যে "দ্য বেকার বেকড দ্য ব্রেড, দেন হু বেকড দ্য বেকার?" অর্থাৎ এটার বাংলা হচ্ছে এটাই যে এই যে বেকারির দোকানে যে দোকানদার যে বেক করে আপনার পাউরুটি, তাহলে ওই পাউরুটি বেক করছে কে? ওই বেকারির দোকানদার। তাহলে ওই দোকানদারকে আবার বেক করছে কে? তাহলে আমরা ভাবতেছি যে পাউরুটি আর এই যে দোকানদার যে এটা রান্না করতেছে দুইজনই একই রকম। আসলে ২ জন তো ২ রকম। একটা রুটি যেটা বেক করা যায়, আরেকজন একটা মানুষ। তাকে তো আর বেক করা সম্ভব না। তো স্রষ্টা হচ্ছে স্রষ্টার মতো আর সৃষ্টি হচ্ছে সৃষ্টির মতো। তাহলে স্রষ্টা যে তাকে তার পরিচয়টা আমাদের জানতে হবে। স্রষ্টা স্রষ্টাকে কখনোই দেখা সম্ভব না এই কারণে যে আমাদের আপনি যেটা বলছেন যে আমাদের যেই আমাদের লিমিটেশনটাকে আমরা কোনো জিনিস কিভাবে দেখব? সেই জিনিসটার একটা দিক থাকবে। আমরা ডানে তাকালে ডানের জিনিস দেখব। বাঁয়ে তাকালে আমরা বাঁয়ের জিনিস দেখব। সামনে তাকালে আমরা সামনের জিনিস দেখব। সেই জিনিসটার উপরে আলো রিফ্লেক্ট হতে হবে। আলো প্রতিফলিত হতে হবে। যেটা আমাদের চোখে এসে পড়বে আমরা দেখব। তার মানে ওটার একটা আকার আছে, ওটার দৈর্ঘ্য প্রস্থ থাকতে হবে, ওটার উপরে ওটার একটা আকার থাকতে হবে, ওটার একটা অবস্থান থাকতে হবে, দিক থাকতে হবে। কিন্তু স্রষ্টা তো তিনি তো সময়, স্থান এর ঊর্ধ্বে। এই এই মহাবিশ্বের স্রষ্টা তিনি, মহাবিশ্বের ঊর্ধ্বে। নাহলে তিনি মহাবিশ্ব সৃষ্টি করলেন কিভাবে? যেমন আমরা যদি বলি যে কম্পিউটার যে সৃষ্টি করছে সে কি কম্পিউটারের ভিতরে থাকবে না কম্পিউটারের বাইরে থাকবে? অবশ্যই সে কম্পিউটারের বাইরে থাকবে। কম্পিউটারের ভিতরে বসে তার কম্পিউটার সৃষ্টি করবে না। তো মহাবিশ্বের যে সৃষ্টিকর্তা তিনি তো মহাবিশ্বের বাইরে। আর আমাদের দেখার ক্ষমতা শুধুমাত্র এই মহাবিশ্বের ভিতরেই। প্রশ্নটা সুতরাং প্রশ্নটা একটু সহজ করে এখানে একটা কথা যুক্ত করে দেই। সেটা হলো যে জি, মানে এখানে মূল কথাটা হলো যিনি ছবি এঁকেছেন তিনিও কি ছবি? এরকম কিন্তু হয়ে যায়। অর্থাৎ ছবি যেটা আঁকা হয়েছে ওইটা যদি যিনি এঁকেছেন তাকেও যদি আঁকা হয় তাহলে তো সে ছবি হয়ে গেল। তাই জি। না? আমরা আমরা তো যদি এটা বলি যে যিনি ছবি এঁকেছেন তাকে আবার কে এঁকেছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইনভ্যালিড একটা প্রশ্ন। জি, কন্টিনিউ করেন হুজুর। আপনি যেটা বলছিলেন। এখন 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 শোনা যাচ্ছে, তাই না? আচ্ছা, জি, শোনা যায়। শোনা যাচ্ছে। তো যে কথাটা বলতেছিলাম যে এই যে ছবি আঁকার যে বিষয়টা যে আমরা যে কথাটা বলতেছিলাম যে মহাবিশ্বের মতোই যদি স্রষ্টা হন, ঈশ্বর যদি মহাবিশ্বের মতোই হন, তাহলে তিনি কি আসলেই স্রষ্টা হইতে পারেন? এটা হলো একটা বড় প্রশ্ন যে মহাবিশ্বের স্রষ্টা যদি আসলে তিনি এরকম মহাবিশ্বের এরকম মানে এরকমই হন তিনি। তিনি যদি এই বস্তু জগতের মতোই হন, তাহলে তো তিনি বস্তু জগতের একটা বৈশিষ্ট্যকে তিনি অ্যাকসেপ্ট করলেন। যখন তিনি বস্তু জগতের একটা জিনিসকে অ্যাকসেপ্ট করলেন, মানে কোন একটা গুণকে সে হচ্ছে গ্রহণ করলেন, তাহলে বস্তু জগতের যে প্রসেসিং টা সেটা হলো নির্ভরশীলতা। আমরা দেখি যে সেটা হলো ডিপেন্ডেন্ট। একটা জিনিস আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে। তাহলে তো তিনি তো ঈশ্বর হইতে পারতেছে না। তাই না? তা এই প্রশ্নটা কিন্তু থাকে যে তাহলে তো তিনি ঈশ্বর হইতে পারতেছেন। অর্থাৎ আপনি যখন কোন অর্থাৎ জিনিসের জি, হুম, বলেন। আমরা আসলে যদি কোনো কিছু দেখি তাহলে আমাদের ওই মুফতি ইয়াসির সাহেব একটা কথা বলছেন যে আমরা যদি কোনো কিছু দেখি তার মানে এটা ঈশ্বর না। এই বিশ্বের আমাদের এই জীবনে আমরা যদি কোনো কিছু দেখি তার মানে এটা ঈশ্বর না। অর্থাৎ কোনো কিছু যদি দেখি তার মানে আমাদের বুঝতে হবে যে এই জিনিসটা আমাদের এই মহাবিশ্বের ভিতরে, মহাবিশ্বের বস্তু জগতের ভিতরে। সেটা আমাদের মতো একটা সৃষ্টি। আমাদের মতো সৃষ্টি বলেই তাকে আমরা দেখতে পারতেছি। অতএব তিনি এই সংজ্ঞা অনুযায়ী তিনি কিন্তু স্রষ্টা হতে পারে না। অতএব এই যে দেখার যে বিষয়টা বা দেখতে চাওয়াটা, এটাও এক ধরনের এটা বুদ্ধির স্বল্পতা আরকি। যেটা এটা হয়তো অনেক সময়ই
যারা নাস্তিক বা সংশয়বাদী তারা বুঝতে পারেন না যে কেন স্রষ্টাকে দেখা সম্ভব না। তো দেখেন একটা জিনিস, সেটা হলো যে এই যে যারা হচ্ছে ঈশ্বরকে দেখে প্রমাণ পাইতে চায়, হ্যাঁ, এরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে অনেক ধর্মে কিন্তু সেখানে বলা হয়েছে যে তারা মানে ঈশ্বর হচ্ছে মানুষের রূপে এসেছে এবং দেখা যাচ্ছে যে তারা হচ্ছে আপনার আ ইস যাকে তারা ঈশ্বর বলতেছে তারা তাদের সাথে সরাসরি দেখা সাক্ষাৎ করেছে, কথা বলেছে। এরকম ঈশ্বরও কিন্তু ওই সমস্ত ধর্মগ্রন্থগুলোতে পাওয়া যায়। এখন আমাদের প্রশ্ন হলো, নাস্তিকরা কেন ওই সমস্ত ঈশ্বরকে গ্রহণ করতেছে না? যেহেতু তারা বলতেইছে যে ঈশ্বর যদি থাকে তাহলে আমরা দেখি না কেন? বা দেখা যায় না কেন? তো ঈশ্বর যদি দেখা যায়, তো এইটা তাদের কাছেও কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না। তাই না? তারাও কিন্তু এটা অ্যাকসেপ্ট করতেছে না। তার মানে তারাও ঐরকম একটা ঈশ্বর চাইতেছেন, যেই ঈশ্বরটা আসলে দেখা যাবে না। তাহলে দেখেন, তারা একই সাথে ঈশ্বর এমন একজন ঈশ্বর তারা চাইতেছেন, যেই ঈশ্বরটা হলো আপনার কি বলে? তারা মনে করতেছেন যে আমরা এমন একটা ঈশ্বর চাই যেটা দেখা যাবে না। এটা আবার একদিকে তারা যেরকম চাইতেছেন, সেম আবার তারা আবার কি করতেছেন? আ এটাকে কি বলে? তারা আবার দাবি করতেছেন ঈশ্বরকে দেখি না কেন? তাহলে আর্গুমেন্টটা কিন্তু তাদের চিন্তা দর্শনের সাথে এবং তাদের যে আরেকটা চিন্তা দর্শনের সাংঘর্ষিক। সাথে কিন্তু কন্ট্রাডিকশন করতেছে। হ্যাঁ। আচ্ছা, আমাদের সাথে ওই যে আচ্ছা, আমাদের আব্দুর রহমান স্টেজে নামে একজন ভাই। হ্যাঁ। যুক্ত হয়েছেন। জি। জি, আব্দুর রহমান আপনি কথা বলেন। আব্দুর রহমান আপনি মিউটেড আছেন। মিউটটা আনমিউট করে কথা বলেন। জি, আব্দুর রহমান আপনি কথা বলেন। আমরা অপেক্ষা করতেছি। না, উনার কথা শোনা যাচ্ছে না। আপনি তাহলে আবার দেখেন আপনি বের হয়ে আবার আ করেন, যুক্ত হওয়ার চেষ্টা করেন। আপনার কথা শোনা যাচ্ছে না। জি, কন্টিনিউ করেন। আ জি। তো যে কথা বলতেছিলাম যে আসলে মূলত হচ্ছে ঈশ্বরকে আমাদের এখানে যারা হচ্ছে দাবি করেন যে আমরা আসলে ঈশ্বরকে দেখতে চাই, এই দেখতে চাওয়াটা এটা কিন্তু হলো তাদের যে চিন্তা দর্শন এটার সাথে কিন্তু কন্ট্রাডিকশন করে। এখানে আমার আরেকটা কথা আছে সেটা হলো যে আ আচ্ছা, উনি কি কথা বলবেন নাকি? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, জি, হ্যালো? আপনার কথা শোনা যাচ্ছে। হ্যালো? জি, শোনা যাচ্ছে, হ্যাঁ, বলেন। আচ্ছা, আমার নেট মনে হয় স্লো, বুঝতে পারছি না। আসলে মনে হয় স্লো না, আমার নেট আসলে স্লো, ওর কারণে মনে হয় আপনারা মানে এরকম সমস্যা করতেছে আরকি। তো মানে চাচ্ছিলাম আরকি আমি আপনার সাথে কথাবার্তা বলতে আরকি, ভালো করে যে বিষয়ে টপিক নিয়ে সেটা কথা বললাম। তাইলে এখন তো আসলে নেটের সমস্যা করতেছে আরকি। আমার কথা কি ক্লিয়ার বুঝতেছেন? জি, এখন স্পষ্ট শোনা যাচ্ছে। বলেন। হ্যালো? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আমরা শুনতেছি। শোনা যাচ্ছে কেন? কথা আসলে জি না, কেটে, বলেন। কেটে আসতেছে আপনাদের। আমারই মনে হয় সমস্যা। আপনার কথা শুনতে আপনি পাচ্ছি। তাহলে হ্যাঁ, বলুন। বলেন আপনি ভাই। আমাদের থেকে কথা একটু না বলবেন শুনতে আমাকে, মানে এটা মানে গতকাল আরেকটা করছেন নাকি? হ্যালো? আপনার ইন্টারনেটের সমস্যা ভাই। আপনি বের হয়ে আচ্ছা, যান, বের হয়ে আবার যুক্ত বুঝতে হন পারছি ভাই, দেখি। আমার মনে হয় সমস্যা। আচ্ছা, তাইলে এখন আমাকে বের করে দেন। তাহলে আমি নেক্সট টাইম না। জি, ওকে। জি। তো যাই হোক, যে কথা বলতেছিলাম সেটা হলো যে উম এই যে যারা আপনার আমরা কোথায় ছিলাম যে ঈশ্বরের যে দেখা পাওয়াটা বা মানে দেখার যে জিনিসটা সেটা কিন্তু তাদের চিন্তা দর্শনের সাথে সংঘর্ষপূর্ণ। আরেকটি হলো
আমরা যারা হচ্ছে ঈশ্বরে বিশ্বাস করি, আমাদের কাছে তাদের একটা কমন একটা প্রশ্ন আছে যে আমরা যদি ঈশ্বরকে পাইতে চাই তাহলে তার একটা প্রভাব আমাদের এই মহাবিশ্বে থাকতে হবে। এবং এই যে আমরা যারা আছি আমাদের জীবনে এই মানে আমাদের জীবনে বাস্তব জীবনে ঈশ্বরের একটা প্রভাব আমরা খুঁজে পাই না। এটা দেখি না, একটা একটা আর্গুমেন্ট তাদের। দ্বিতীয় নম্বর আর্গুমেন্ট হচ্ছে স্রষ্টার প্রভাবটা আমরা দেখতে পাই না। এটা হলো আপনি কমন নাস্তিকদের একটা প্রশ্ন যে আমরা কেন স্রষ্টার হচ্ছে প্রভাব খুঁজে পাই না। তো আমি আশ্চর্য হয়ে গেলাম নাস্তিকদের এই প্রশ্নটাকে যখন আমি ভাবলাম যে আসলে তার সে এটা কেন চিন্তা করতেছে। এটার কয়েকটা হচ্ছে পার্ট আছে যে তিনি কেন হইতেছে তারা এরকমটা মনে করতেছে যে আসলে আমরা ঈশ্বরের কোনো প্রভাব খুঁজে পাই না। এক নাম্বার হইল যে মানে সে মনে করতেছে তার যে চিন্তা ধারণা সেটা হলো যে সে পৃথিবীর প্রত্যেকটা বস্তুকেই সে ব্যাখ্যা করতে পারছে। সে পৃথিবীর সবকিছুকে হচ্ছে ব্যাখ্যা করতে পারছে। যেহেতু সে ব্যাখ্যা করতে পারছে সবকিছু, সেহেতু সে মনে করতেছে যে এই মহাবিশ্বের হচ্ছে আপনার একটা স্রষ্টা মানে প্রয়োজন নাই। অথচ আমরা কিন্তু এটা উদাহরণ দেই, একটা ক্যামেরা কিংবা একটা মোবাইল এই জিনিসটার কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। কোন জিনিস কোন জিনিসকে ব্যাখ্যা করতে পারাটা ওই জিনিসটা আসলে কেউ সৃষ্টি করেনি এরকমটা কিন্তু হচ্ছে কোনোভাবেই বলা যায় না। কারণ কোন জিনিসকে ব্যাখ্যা করতে পারাটাই ওই জিনিসটা একেবারেই একাকী হয়েছে। এ ধরনের আর্গুমেন্ট গুলো হচ্ছে কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য না। আমরা যারা বোদ্ধা আছি, আমরা যারা যুক্তি বুদ্ধি ব্যবহার করি, আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু সহজেই কিন্তু বলতে পারি। আচ্ছা, এটা একটা কারণ যে তারা প্রকৃতির মধ্যে যে এই সমস্ত জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো তারা একটা সায়েন্টিফিক একটা ব্যাখ্যা তারা যেহেতু পাচ্ছে, সেহেতু কোনো ঈশ্বরের কোনো প্রভাব তারা মনে করছে না। কিন্তু আমরা এটার জবাব কিন্তু দিয়ে দিলাম যে আমরা এখানে বস্তু জগতের বাহিরেও আমাদের বস্তু জগতে যে জিনিসগুলো আমরা দৃশ্যমান দেখছি, একটা বই দেখছি, একটা হচ্ছে একটা জুতা দেখছি, এগুলো কিন্তু আমরা কেউই হচ্ছে আমরা বানাতে দেখি নাই কাউকে। তো এইটা আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারি, সায়েন্টিফিক ভাবে ব্যাখ্যা করতে পারি। যেরকম ধরেন আমরা এটা উদাহরণ দিই যে আমার ঘরের সামনে একজন কেক রেখে গেল এবং সে আমাকে বিষয় সম্পর্কে কোনো ইনফরমেশন দিল না। এরপরে হচ্ছে ওই কেকটা আমি হচ্ছে কি করলাম, আমি আমি হচ্ছে ওই কেকটাকে এটাকে কি বলে? কোন একটা সায়েন্টিফিক একটা কোন একটা আ ল্যাবে হচ্ছে ওটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওইখানে আমি কি দেখতে পেলাম? দেখতে পেলাম যে এটা আসলে ব্যাখ্যা করা যাচ্ছে যে এটা কিভাবে তৈরি করা হয়েছে। কিন্তু যদি আমি প্রকাশ না করি যে এটা কে তৈরি করেছে তাহলে কিন্তু এটা কোনোভাবেই বলা সম্ভব নয়। তো কোনো প্রাকৃতিক কোনো জিনিসকে ব্যাখ্যা করতে পারাটা এটা কখনোই প্রমাণ করে না যে হচ্ছে ঈশ্বর নাই। আরেকটি হলো যে নাস্তিকরা ঈশ্বরের প্রভাব খুঁজে পান না। এটা হচ্ছে তাদের একটা কমন একটা প্রশ্ন। এটার একটা কারণ আমরা উল্লেখ করলাম যে তারা এই কারণে মনে করে এবং সেই কারণটি কিনা অযৌক্তিক সেটাও কিন্তু আমরা বললাম। এবার আমরা বিশ্লেষণ করব। আমরা বলব যে এই যে আপনারা মনে করতেছেন যে আমরা আমরা যেটা বলছিলাম যে প্রভাব, ঈশ্বরের প্রভাব। আসলে আমি যখন এই জিনিসটা চিন্তা করেছি দেখেছি যে আমার পুরো বডি এবং এই পুরো মহাবিশ্ব সবকিছুই তো স্রষ্টার প্রভাব। মানে সে আসলে কোনটাকে স্রষ্টার প্রভাব মনে করতেছে না। মানে এত কিছু স্রষ্টার প্রভাব থাকা সত্ত্বেও সে কেন মনে করতেছে না যে এই মহাবিশ্বে আসলে কোন স্রষ্টার প্রভাব নাই? কেন সে এরকম একটা গণ্ড মূর্খ মার্কা একটা চিন্তা সে লালন করতেছে, এর যৌক্তিকতাই তো আমরা খুঁজে পাচ্ছি না। আমার দৃষ্টি দেখতে পাচ্ছে, আরেকজনের অনেক মানুষ আছে তারা দেখতে পাচ্ছে না। তাহলে এই যে কারিকুলামটাকে এখানে করা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাত, আমাদের পা এগুলো এবং চোখ সেটা দেখতে পাওয়া, কান সেটা শুনতে পাওয়া। এই যে প্রত্যেকটা ক্যাটেগরিতে তার চলমান যে একটা প্রক্রিয়া, এটাকে বলা হয় নিয়ম বা ল। তো এই লটা আমরা যখন দেখি মহাবিশ্বের ভিতরে এইরকম মহাবিশ্বের মধ্যে অনেকগুলো ল আছে। আমরা এই যে আমাদের অফুরন্তবিশ্বাস.com এ কিন্তু আমরা প্রকৃতির ল নিয়ে একটা হচ্ছে এখানে একটা করেছি আমরা সূচিপত্র তৈরি দিয়েছি। আ যে এখানে জি, আসলে কি ধরনের ল আছে এটা এই ল গুলো আমি একটা
এক্সাম্পল দেই, সেটা জি, হচ্ছে জি। যে আপনার আমাদের মহাবিশ্বে কিছু ফিজিক্যাল কনস্ট্যান্ট আছে। ফিজিক্যাল কনস্ট্যান্ট গুলা হচ্ছে যে এই মানগুলা সমগ্র মহাবিশ্বে কিন্তু একই। সমগ্র মহাবিশ্বে এই মানগুলো একই পাওয়া যায়। যেমন একটা হচ্ছে যে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল এটার সব জায়গায় এত সূক্ষ্মভাবে এটা মেইনটেইন হয় যে এই মহাকর্ষ বল যদি সামান্য এদিক ওদিক হতো, অর্থাৎ যদি এটা সামান্য শক্তিশালী হতো, সামান্য একটু বেশি হতো, তাহলে কিন্তু মহাবিশ্ব সিঙ্ক হয়ে যেত, সংকুচিত হয়ে যেত। বা সামান্য যদি এটা দুর্বল হতো বা কম হতো, তাহলে কিন্তু এই নক্ষত্র, এই গ্রহ কোনটা কিন্তু গঠিত হতে পারত না। এটা হচ্ছে একটা মহাকর্ষ বলের একটা উদাহরণ। এরকম আরো বেশ কিছু কনস্ট্যান্ট আছে। দেখা যায় যে আলোর গতি বা অন্যান্য এরকম কনস্ট্যান্ট পাওয়া যায়, যেগুলো দেখা যায় যে সামান্য যদি এদিক ওদিক হয়ে যেত, তাহলে কিন্তু এগুলা মহাবিশ্ব কিন্তু যেভাবে আসে সেভাবে হতো না। অন্যভাবে এটা চূর্ণ-বিচূর্ণ হয়ে যেত, বা এখানে কোনো আমাদের মতো কোনো প্রাণী এখানে বাঁচতে পারত না। বা এটা এই মহাবিশ্বের তখন আ আকারটা বা মহাবিশ্বের এভাবে সৃষ্টি হতো না। তো এই মহাবিশ্বের এই যে গুলা সুনির্দিষ্ট যেমন আলোর গতিবেগ, মহাকর্ষীয় ধ্রুবক, আ আ এই জিনিসগুলা এত সূক্ষ্মভাবে মেইনটেইন হয়। তো এই যে এইসব সূক্ষ্মভাবে সবকিছু এত নিখুঁতভাবে মেইনটেইন হচ্ছে, অর্থাৎ ফাইন টিউনিং হচ্ছে, যেটা আজকে আমার প্রেজেন্টেশনে দিয়েছি। সেই ফাইন টিউনিং কিন্তু এটা কিন্তু অবশ্যই কোনো অ্যাক্সিডেন্টের ফলে বা আ কোনো একটা আ আস হঠাৎ করে হয়ে যাওয়া বিষয় হতে পারে না। কারণ ফাইন টিউনিং হতে হলে অবশ্যই এটার পিছনে একজন বুদ্ধিমান একটি আ কারণ থাকতে হবে। সেই কারণটাকে অবশ্যই সেটা বুদ্ধিমত্তা তার ভিতরে থাকতে হবে। নাহলে এই ধরনের ফাইন টিউনিং হওয়া সম্ভব না। আরেকটা হচ্ছে যে মানুষের শরীরের ভিতরেই কিন্তু অজস্র এরকম উদাহরণ আছে। তার ভিতরে একটা উদাহরণ হচ্ছে ডিএনএ। ডিএনএর ভিতরে যেইভাবে আমাদের তথ্যগুলা আছে, এই তথ্যগুলা কিভাবে সাজানো আছে, এই তথ্যগুলা কিন্তু সুনির্দিষ্টভাবে সাজানো আছে। যেভাবে কম্পিউটার সফটওয়্যার যেভাবে প্রোগ্রাম করা হয়। অর্থাৎ একটা নাম, যেমন দেখা যাচ্ছে যে আমরা বলছি যে স্রষ্টা, সেখানে আমরা কয়েকটা শব্দ আ দিয়ে আমরা একটা অক্ষর বানাচ্ছি এবং অক্ষরটার একটা সুনির্দিষ্ট অর্থ আছে। তেমনিভাবে আমাদের এই ডিএনএ এর ভিতরে এমনভাবে এই কোডগুলা সুসজ্জিত থাকে, যাতে আমাদের আকার কিরকম হবে, আমাদের বুদ্ধিমত্তা কিরকম হবে, চেহারা কিরকম হবে, আমাদের জীবন ধারণ কিরকম হবে, প্রত্যেকটা জিনিস ওই কোডের ভিতরে কিন্তু লিখা থাকে সুনির্দিষ্টভাবে। এবং বিজ্ঞানীরাই কিন্তু এটা বলছে যে এটা খুব সুনির্দিষ্ট। তাহলে এই সুনির্দিষ্ট যে কোড, এটা তৈরি করার পেছনে অবশ্যই একজন বুদ্ধিমান সত্তা থাকতে হবে। এটা কোনো অ্যাক্সিডেন্টের ফলে তৈরি হওয়া সম্ভব না। তো এটাই কিন্তু এই যে স্রষ্টার, আপনি যেটা বলছেন যে তার প্রভাব, আমরা কিন্তু এই প্রভাবটা দেখতে পাই এবং কোরআনেও আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি মহাবিশ্বের দিকে তাকাও এবং তোমাদের নিজেদের দিকে তাকাও, তাহলে কিন্তু তোমরা স্রষ্টার প্রভাব তোমরা বুঝতে পারবা। কিন্তু তারা এই প্রমাণগুলাকে তারা যদি গ্রহণ না করে, এটা তাদের ব্যর্থতা। আমি আর একটু অল্প সময় দিয়েই আমি একটু বিদায় নিব। আমি এইখানে একটা জিনিস আমাদের অফুরন্তবিশ্বাস.com এ এখানে আমি একটা আর্টিকেলে এই স্রষ্টার মহাবিশ্বের স্রষ্টার সন্ধানে আমি এখানে এই যে আল্লামা আহমাদ ইবনু ইসকাওয়াহ আল ফাউজুল আসকার গ্রন্থে বলেন, আকাশ থেকে পৃথিবী পর্যন্ত এমন কোনো বস্তুই তোমার দৃষ্টিগোচর হবে না যা গতিহীন। এবং এই গতি বা ক্রিয়া ৬ ধরনের। ১ নাম্বার হলো হরকতে কাউন তথা অস্তিত্ব লাভের ক্রিয়া, হরকতে ফাসাদ তথা বিনাশ ক্রিয়া, হরকতে নুমু তথা প্রবৃদ্ধিমূলক ক্রিয়া, হরকতে নোকসান তথা ত্রুটিজনিত ক্রিয়া, হরকতে ইস্তিহার তথা অতিক্রমণীয় ক্রিয়া, হরকতে নকল তথা স্থানান্তর ক্রিয়া। পর্যবেক্ষণ দ্বারা প্রমাণিত যে কোন গতি এক অবস্থা ও এক ধারায় থাকে না। এতে বোঝা যায় কোন বস্তুর গতি তার নিজস্ব নয়, বরং তার বাইরের কোন সত্তা কর্তৃক গতিদান করা তা গতিশীল। সারা বিশ্বের সব বস্তুর গতি যার নিয়ন্ত্রণে, তিনি হচ্ছেন মূল গতিদানকারী স্রষ্টা।
অর্থাৎ এই যে আমরা মনে করছি গতির ক্ষেত্রে যে মহাবিশ্বে সবকিছুরই গতি আছে। এই জায়গা থেকে মূলত আমরা মহাবিশ্বের স্রষ্টার কথা বলছি। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন আব্দুর রহমান ভাই। শুনতে পাচ্ছেন? ভাই শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি আমাকে জি শুনতে ভাই। পাচ্ছেন? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালোই আছি ভাই। ওই যে স্যার যে উনাকে তো আমি চিনি, উনার আলোচনা মাঝে মধ্যে শুনি আরকি। উনার নামটা তো লিখেন না এখানে। ওই জি, যে আমার নাম হেডিংটা আছে, শরীফ। হেডিংটা একটু উঠায় দিলে ওই নামটা দেখা যাবে। আচ্ছা, আচ্ছা, ওটা কি বুঝতে পারছি। আমি তো আসলে ওয়েবসাইট থেকে জয়েন হইছি, তো এগুলা লিঙ্ক থেকে জয়েন হইছি। এগুলা সবকিছু শো করতেছে না আরকি। আর হ্যাঁ, সাইন আপ হ্যাঁ। এখন ঠিক আছে ভাই। এখন সবকিছু দেখতে পাচ্ছি আরকি। তো আজকের বিষয়টা কি ছিল ভাই? আ এটা এটা হলো স্রষ্টা অস্তিত্বের প্রমাণ নিয়ে আমরা কিনা আলোচনা করছিলাম। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। এটা কি মানে পার্ট 1 ও করছেন, তাই না? এখন পার্ট 2 চলতেছে। হ্যাঁ, পার্ট 2 চলতেছে। আমি সামনে একটু সময় পেলে আমি আবার একটা পর্ব করব। সেটা হলো যে আমি অবশ্য শরীফ ভাইয়ের সাথে এটা নিয়ে আলোচনা করি নাই। কিন্তু এটা দ্রুতই আলোচনা করব। সেটা হলো যে মানে আ এই মহাবিশ্বের মধ্যে দুঃখ, কষ্ট যা কিছু আছে, এটা কি আসলে সর্বশক্তিমান ঈশ্বরের অস্তিত্বকে নাকচ করে কিনা? এই মহাবিশ্বের দুঃখ, কষ্ট থাকাটা। আচ্ছা, যাই হোক, ওটা কোনো ব্যাপার না। তো আমাদের এখানে ২ টা পর্ব চলতেছে। হ্যাঁ, এটাই হলো কথা, এবং সামনে আরো কিছু পর্ব হবে সময় পেলে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমি কি কিছু বলব নাকি ভাই? নাকি আপনারা হ্যাঁ, চালিয়ে বলেন, যাবেন? জি, বলেন, বলেন, বলেন। বলেন। স্রষ্টার অস্তিত্বের যে যুক্তিগুলো আমরা অনেকগুলো পড়ছি, আমি অনেক কিছু জানি, অনেক কিছু পড়ছি মোটামুটি। এর মধ্যে তো আপনার একটা আছে যে আপনার মহাবিশ্বের শুরু নিয়ে আরকি, যে আপনার এই যে বিগ ব্যাং থিওরিটা, আ এটা যে আপনার যখন মহাবিশ্ব স্টার্ট হয়েছিল তখন এটার মানে শুরুটা কে করছিল? তো এটা নিয়ে আমরা যুক্তি দেই আরকি। এটা একটা মানে গ্রহণযোগ্য যুক্তি। এটা তো আপনার বিজ্ঞানসম্মত যুক্তি আমরা জানি এটা। তো এই বিষয়টা আমার কাছে মানে এই যুক্তিটা আমার কাছে খুবই স্ট্রং মনে হয় আরকি। এরপরে আপনার আরেকটা যেটা আছে ওই যে আ নীতি নৈতিকতা নিয়ে যেটা আছে আরকি, ওই যে আপনার মোরালিটি নিয়ে আরকি, যে আপনার স্ট্যান্ডার্ড একটা মোরালিটি দরকার। সবকিছু পরে আপনার, তো এটাও আমার ভালো লাগে। তো এটাও একটা বিশ্বাসযোগ্য। এটা আসলে আপনার যারা আপনার এগুলা নিয়ে আসলে আমি বুঝি না তারা আসলে কেন এই বিষয়গুলা বুঝে না, যে সবকিছু পড়ে আসলে একটা স্ট্যান্ডার্ড মানদণ্ড আমাদের দরকার আসলে, মানে যেকোনো কিছুর জন্যই। এই পৃথিবীতে বসবাস করার জন্য মানুষের একটা শক্তিশালী একটা মানদণ্ড দরকার। সেটা হলো মানে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যে আপনার এই নীতি নৈতিকতা আপনার কোথা থেকে পাবো আরকি। তো এটা তো আসলে আমরা আল্লাহ তাআলা ছাড়া, মানে কোরআন ছাড়া আর কোথাও আমরা তো পাবো না সরাসরি। এগুলো মানুষের দ্বারা যেগুলো তৈরি হয়, এগুলো তো আপনার বিশ্বাসযোগ্য না, বা এগুলোর মধ্যে আপনার কৃত্রিমতাও থাকে, বা এগুলোর মধ্যে ফেক হয়। এগুলা সব জায়গায় আপনার গ্রহণযোগ্য নাও পারে। সবাই এগুলো গ্রহণ করবে না। কিন্তু মহান আল্লাহ তাআলা যেগুলো দিয়েছেন, আ কুরআন, হাদিস, এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড মানদণ্ড, তাই না? তো এগুলো কেউ মানে কোন মানুষ তো অস্বীকার করতে পারবে না। তো এটা ছাড়া তো আমরা আর কোনো মানে কোথাও তো আমরা পাই না আপনার ওই যে একটা মানদণ্ড যেগুলা দিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করব। তো এই প্রশ্নটা আমার তাদের কাছে, আমিও জানি এগুলো আপনারা অলরেডি আলোচনা করছেন। এগুলা মানে তাদের কাছেও আপনারা মানে এগুলা উপস্থাপন করছেন। কিন্তু তেমন মানে এই আরকি। তো এটাই আমার প্রশ্ন ছিল, যে আপনার অ্যা এই মানদণ্ড ছাড়া আমরা আসলে চলবো কিভাবে? মানে এটা একটা মানে শক্তিশালী একটা মানদণ্ড দরকার, যেটা আপনার কোন মানুষ তৈরি করবে না। এইটাই আমার বিষয়টা ছিল আরকি। হ্যাঁ, জি, স্রষ্টা যখন বলেন। জি, আমি হচ্ছে যে উনার এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের যেই মানদণ্ডটা আমরা কোথা থেকে পাবো? যদি আমরা মানুষের কাছ থেকে পাই, তাহলে মানুষ তো একেকজন একেক রকমভাবে চিন্তা করে। যেমন এই যে প্রেসিডেন্ট ট্রাম্প আ গতকালকে একটা দেশে সে গুন্ডা স্টাইলে হামলা করে সে দেশের প্রেসিডেন্টকে নিয়ে গেল। এখন তারা কিন্তু আবার এই যে আপনার মানবাধিকার এগুলার সব কথা সবসময় বলে। তো যখন তারা এই ধরনের কাজ করে সেটা তখন বলে কি এটা আমরা মানবাধিকার। আর যখন এটা কোনো তাদের অপোনেন্ট করে তখন তারা কি বলে? যে এটা সন্ত্রাসী। কিন্তু তারা কিন্তু যে সন্ত্রাসী করলো এটা কিন্তু বলবে না। তাহলে
এটার একটা তো এমন একটা ইয়ে লাগবে, আপনার এমন একটা জায়গা থেকে আসতে হবে যে এই মানুষের ভিতরে সবচাইতে মানে মানুষের উপরে থাকবে। সেখান থেকে আমাদের আসতে হবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক। কারণ আজকে আমরা যদি বলি যে আমরা আমেরিকাকে মানদণ্ড ধরি, তাহলে তো তাদের মানদণ্ড হলে তাহলে তো আপনার কোনটাকে আপনি সঠিক বলবেন? তারা তো এই ধরনের কাজ করতেছে, আবার বলতেছে আমরা গণতন্ত্রর ধারক বাহক, মানবাধিকার, অমুক তমুক। তাহলে এই এই যে মানদণ্ডটা আসতে হবে এমন একটা জায়গা থেকে যে হচ্ছে মানুষ না, যে হচ্ছে এই মানুষকে সৃষ্টি করেছেন যে সত্তা, সেই সত্তার কাছ থেকে আসতে হবে, নাহলে কেউই বলতে পারবে না যে এটা সঠিক। তো এটাই। জি বলেন রুহুল আমিন ভাই। জি, আসলে মূলত হলো এইখানে আমি যে কথাটা বলবো সেটা হলো যে আহ, স্রষ্টার অস্তিত্বকে এই যে সর্বশক্তিমান ঈশ্বর যিনি হবেন তিনি আসলে তাকে যদি আমরা হচ্ছে বিশ্বাস করি, তিনি আমাদেরকে যদি গাইডলাইন না দেন, গাইডলাইনের যে বিষয়টা আসছে, যে কোরআন যে আমাদেরকে গাইডলাইনটা দেয়, এই গাইডলাইনটা কিন্তু হইতেছে একটা নিরপেক্ষ এবং হলো পক্ষপাতহীন একটা গাইডলাইন। এবং এটার যে প্র্যাকটিসটা আমরা দেখতে পাই, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে, এটা কিন্তু আমরা পরিপূর্ণভাবে এই প্র্যাকটিসটা দেখতে পাই। আপনি যদি সিরাতের কিতাবগুলো পড়েন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কিতাব সিরাত সংক্রান্ত যে গ্রন্থগুলো রয়েছে, সেখানে ১ম এই কিন্তু লেখা আছে যে কোরআনুল কারীমের পরিপূর্ণ আমাল কিন্তু আমরা হচ্ছে ইয়াতে পাই। এটাকে কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনের প্র্যাকটিসে কিন্তু আমরা পাই। এখান থেকে স্পষ্টত বোঝা যায় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীতে আমরা ওই কোরআনের পরিপূর্ণতা এইখানে আমরা পাইতেছি। এখন কেউ যদি মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আ আ প্রতারক, তিনি হইতেছে মানুষকে ধোঁকা দিয়েছেন, এরকমটা যদি কেউ মনে করে তাহলে কিন্তু এখানে ভুল হবে। কারণ তিনি নিজেই ওইটার উপরে আমল করতেন না। বলতেন যে, "ও এই পুরো ধর্ম এত নিয়ম কানুন তো হচ্ছে আমার জন্য না।" ঠিক না? বরঞ্চ তিনি এই টার ক্ষেত্রে, এই যে কোরআনিক যে টা আছে, এই টার ক্ষেত্রে তিনি আরো বাস্তব জীবনে হলো এটার যে প্র্যাকটিসটা তিনি তার পরিবার, পরিজন, মানে রাষ্ট্র সব জায়গাতে তিনি প্র্যাকটিস করেছেন। তো এই টাই হতেছে এখানে প্রমাণ করতেছে যে আসলে মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব আমাদের জন্য উপযোগী, এবং কোন টা আমাদের জন্য উপযোগী সেটাই তিনি আমাদের জন্য দিয়েছেন। আমরা কোরআনুল কারীমের একটা আয়াত পাই যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে কোন আইন আমাদের জন্য এরকম করে চাপিয়ে দেওয়া হয় নাই যে আইনটা হচ্ছে আমাদের জন্য অনুপযুক্ত, এবং সেই আইনটা আমাদের জন্য প্রযোজ্য নয়, এরকম কোন আইন আসলে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেরণ করেন নাই। আমি একটু বিদায় নিতে চাচ্ছিলাম রাশিদ শরীফ ভাই। আ এখান থেকে একটু জি, আমাকে যদি একটু বিদায় দিতেন। আচ্ছা, ধন্যবাদ মুফতি রুহুল আমিন সিরাজি ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আপনি, আশা করি যে সব স্ট্রিমে আপনি যতটুকু সময় পান যুক্ত হবেন এবং আপনার মূল্যবান আলোচনাগুলা করবেন। আসসালামু জি, আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রশ্ন মীমাংসা চ্যানেলে আ লাইভ হচ্ছে। তো যাই হোক, ইনশাআল্লাহ আমি আশা করি যে আমি আরো একটু ব্যস্ততা আছে। ব্যস্ততাগুলো সেরে উঠলে নিয়মিত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আরো কিভাবে এই লাইভ গুলো হচ্ছে আরো জাঁকজমকপূর্ণ হয় সেটা নিয়ে কিন্তু আমার অবশ্যই প্ল্যান আছে। একটু দেখি আমি আরো আ গুরুত্বপূর্ণ কোন গেস্ট এখানে যিনি বিভিন্ন টপিকের উপরে চমৎকার আলোচনা করবেন, এরকম একটা ব্যবস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু জাযাকাল্লাহু আলাইকুম। খাইরান। আসসালামু আলাইকুম। তাহলে আমরা যে আলোচনাগুলো করছিলাম আজকে, সেই আলোচনার বিষয়বস্তু ছিল যে স্রষ্টার অস্তিত্বের প্রমাণ। আমরা কয়েকটি প্রমাণ উপস্থাপন করেছি। তার ভিতরে প্রথম প্রমাণ যেটা উপস্থাপন করেছি সেটা হচ্ছে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট। অর্থাৎ এই মহাবিশ্বের যা কিছু আমরা দেখতে পাই তার একটা শুরু আছে, এবং শুরু থাকলে তো তার অবশ্যই একটা কারণ থাকবে। আর যেহেতু বিজ্ঞান বলছে মহাবিশ্বের একটি শুরু আছে,
অর্থাৎ বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্বের শুরু হয়েছিল, অতএব মহাবিশ্বের অবশ্যই একটি কারণ থাকতে হবে। আমরা সেই থেকে বুঝতে পারি যে অবশ্যই এই মহাবিশ্বের একটি কারণ রয়েছে এবং আমরা বলছি সেই কারণটি হচ্ছে সৃষ্টিকর্তা। এখন প্রশ্ন আসতে পারে যে এই যে সৃষ্টিকর্তা, তাকে কে সৃষ্টি করেছেন? কারণ এই আমাদের একটা জিনিস বুঝতে হবে যে সৃষ্টিকর্তাকে কেউ সৃষ্টি করে নাই। সৃষ্টিকর্তাকে যদি আমরা বলি যে কেউ সৃষ্টি করেছেন, তাহলে কিন্তু বলতে হবে যে তাকে আবার কে সৃষ্টি করেছেন। এভাবে আমরা ক্রমাগত পিছনের দিকে যেতে থাকলে আমরা কিন্তু কখনোই একটা আ আ আ প্রকৃত স্রষ্টার কাছে যেতে পারবো না, যেখান থেকে আসলে সৃষ্টি শুরু হয়েছিল। যাকে আমরা বলি হচ্ছে প্রবলেম অফ ইনফিনিট রিগ্রেস। জি, আব্দুর রহমান রাজু ভাই, আপনি আবার যুক্ত হয়েছেন। হ্যাঁ, জি, 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 জি ভাই। আমার যে আলোচনা ছিল এটা আপনারা কি মানে মনে হয় শেষ করে ফেলছেন, তাই না? না, শেষ বলতে আমরা কিছুক্ষণের ভিতরে শেষ করব। আমরা তো নতুন কোনো গেস্ট যুক্ত না হলে আমরা আমি মোটামুটি আপনাকে যেটা বলছিলাম যে প্রেজেন্টেশন শেষ করে আমি আসছি। আপনাকে যে আপনি যে মন্তব্যটা করছেন আমি শুনেছি, ভালো লেগেছে। আপনি যে বর্তমান যে সমসাময়িক ঘটনা নিয়ে উদাহরণটা দিয়েছিলেন, আসলে ঠিকই বলেছেন যে এটা আসলে মানে উনারা যে আ আইনে মানে একজন প্রেসিডেন্টকে এভাবে তুলে নিয়ে গেল, এটা আসলে উনাদের আইনে আসলে মানে সঠিক। কিন্তু এটা তো আমরা তো মানি নাই। আমাদের কাছে তো এটা আপনার মানে বেঠিক মনে হয়েছে। এটা আমাদের কাছে ভালো লাগেনি। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। কিন্তু তাদের কাছে তাদেরটা ভালো। মানে সর্বোপরি এটাই বলতে চাই যে আপনার মানে এটা আসলে অ্যাবসোলিউট কোনো মানে আইন নয় বা এটা মানানসই নয়, মানতে পারি না আমরা। সবার জন্য যেটা মানা যায় সেটা হলো আপনার অ্যাবসোলিউট যে মানদণ্ড আরকি। ওইটাই বলতে চাচ্ছিলাম। আপনি যেটা বলছিলেন আরকি। তাদের মানে আইন অনুযায়ী তারা এটা সঠিক করছে। কিন্তু আমরা এটা মানি না। তার মানে এখানে কন্ট্রাডিক্টরি হয়ে গেল। মানে একজন মানলো, একজন মানলো না। তাইলে তো এটা মানে কোনো মানে শক্তিশালী কোনো মানদণ্ড আমাদের জন্য হলো না আরকি। তো সেজন্য এটাই আমি বলতে চাচ্ছিলাম আরকি। জি, অবশ্যই। আর স্রষ্টার অস্তিত্বের ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমরা কিন্তু সবাই সুবিচার চাই। মানুষ যে ধর্মেরই হোক বা যে ধর্ম বিশ্বাস করে না, সেও কিন্তু বলে যে সুবিচার কিন্তু তারা চায়। কিন্তু এই মহাবিশ্বে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিন্তু সুবিচার কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হয় না। কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে যেখানে অন্যায় হচ্ছে, সেখানে যে অন্যায় করছে সে কোনো না কোনোভাবে আইনের মার প্যাচে সে বের হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে সঠিকভাবে বিচার করা হচ্ছে না, যে নিরপরাধ তাকে বিচার করা হচ্ছে। তাহলে এই যে সুবিচারটা আমরা কোথায় পাবো? সুবিচারটা যদি একজন স্রষ্টা না থাকে, মহান স্রষ্টা না থাকে, একজন সুবিচারক না থাকে, তাহলে কিন্তু আমাদের অন্তরের ভিতরে যেই আশাটা আছে যে আমরা একটা সুবিচার পাবো, সেই সুবিচারটা কিন্তু আমরা কখনোই পাবো না। সেক্ষেত্রে আমাদের এই যে অস্তিত্ব, এটাই কিন্তু আমরা এর কোনো কিন্তু অর্থ থাকবে না। তাহলে আমরা যদি সুবিচার না পাই, তাহলে এই সুবিচারটাও কিন্তু আমরা পাবো সেই মহান স্রষ্টার কাছ থেকে। তো জি, এতেও জি। আমাদের আ অন্তরের ভিতরেই এই অনুভূতিটা স্রষ্টা আমাদেরকে দিয়েছেন এই কারণে, যাতে আমরা স্রষ্টার অস্তিত্বটাকে অনুভব করতে পারি। হ্যাঁ, ঠিক বলেছেন। ধন্যবাদ। আসলে একজন নিরপেক্ষ মানে এমন কেউ থাকা দরকার আপনার যার আইন সবার জন্য প্রযোজ্য আরকি। এটা মানে পৃথিবীর কারো দ্বারা যদি কোনো আইন তৈরি হয় তাহলে এটার মধ্যে আপনার স্বার্থপরতা থাকতে পারে। নিজেদের মানে ভালো উন্নতি এটা তারা দেখবে, এটা স্বাভাবিক। কিন্তু আ সর্বোপরি মানুষের জন্য আসলে আপনার নিরপেক্ষ এমন একটা কিছু দরকার, অথবা এমন কেউ থাকা দরকার আ যার আইন থাকবে সবার জন্য আর সবাই মানতে বাধ্য। এটা নিরপেক্ষ একটা আইন, একটা আ মানদণ্ড আমাদের জন্য প্রয়োজন। এটাই আরকি। জি, ধন্যবাদ আব্দুর রহমান ভাই যুক্ত হওয়ার জন্য। তো ইনশাআল্লাহ আমরা প্রতি রবিবার আমরা যুক্ত হব। আপনি কোথা থেকে যুক্ত হচ্ছেন? বাংলাদেশ থেকে? হ্যাঁ, হ্যাঁ, আমি বাংলাদেশ থেকেই। আমি আমার সিলেট থেকে বলতেছি আরকি। আমি সিলেটেই থাকি আরকি। ওকে। ইনশাআল্লাহ আমরা প্রতি রবিবার আমরা এই প্রোগ্রামটা করব। আ আমরা বিশেষ করে স্রষ্টার অস্তিত্বের প্রমাণ, স্রষ্টার বৈশিষ্ট্য কি হবে, আ আ এবং ইসলামের সত্যতার প্রমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার প্রমাণ, তিনি যে একজন সত্য নবী ছিলেন। আ এই প্রমাণগুলি ইনশাআল্লাহ আমরা ক্রমান্বয়ে আস্তে, আস্তে নিয়ে আসবো এবং ইনশাআল্লাহ আমরা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এই চ্যানেলটা মূলত আমরা আ কাজ করে যাচ্ছে এবং
ইনশাআল্লাহ আমরা সকল মানুষের ভেতরে অমুসলিম, নাস্তিক, সংশয়বাদী সকল মানুষের ভেতরে ইসলামের প্রচার আমরা করব, যাতে তারা ইসলামের পথে ফিরে আসেন। এবং যারা মুসলিম কিন্তু তাদের বিভিন্ন ব্যাপারে যদি তাদের সন্দেহ থাকে, সংশয় থাকে, তাহলে চ্যানেলে আসতে পারেন এবং আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের ভিতরে ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন ইসলামিক স্কলার, মুফতি এবং যারা ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে গবেষণা করছেন, তারা বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দিবেন। তো ধন্যবাদ আব্দুর রহমান ভাই। তো ইনশাআল্লাহ আপনার সাথে আবার কথা হবে। জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকে আমরা আলোচনা করলাম স্রষ্টার অস্তিত্বের প্রমাণ। আমরা কতগুলো প্রমাণ কিন্তু আমরা উপস্থাপন করেছি এবং এই প্রমাণগুলি কিন্তু প্রমাণিত হয় যে একজন স্রষ্টা রয়েছেন এবং শুধু স্রষ্টা তিনি মহাজ্ঞানী, তিনি শক্তিশালী, তিনি তার ভিতরে ইচ্ছা শক্তি রয়েছে, সচেতনতা রয়েছে, তিনি আমাদেরকে অস্তিত্বে নিয়ে এসেছেন এবং তিনি তার ভিতরে সেই ক্ষমতা আছে যার মাধ্যমে তিনি এই মহাবিশ্বটাকে খুব সুনির্দিষ্ট আইনের মাধ্যমে এই মহাবিশ্বটা পরিচালনা করছেন। সেই প্রমাণগুলো কিন্তু আমরা উপস্থাপন করলাম এবং এই ব্যাপারে যদি কারোর কোনো মন্তব্য থাকে বা কেউ এটার বিরোধী কোনো যুক্তি উপস্থাপন করতে চান, তাহলে অবশ্যই আপনারা যুক্ত হবেন। আমরা ইনশাআল্লাহ শেষ করে দিব যদি কেউ যুক্ত না হয়। আর এখানে আজকে কমেন্ট করেছেন শাকিল আহসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসমা বিলকিস, উনি আমার বোন, উনি কমেন্ট করেছেন আল্লাহ তাআলা মহাবিশ্ব না মহাবিশ্ব সমূহের মালিক। আসলে মহাবিশ্ব আমরা যেটা দেখছি আমাদের যেটা এখন পর্যন্ত আমরা কিন্তু মহাবিশ্ব দেখতে পাই, এরকম আরো মহাবিশ্ব রয়েছে কিনা এটা আমরা কিন্তু জানি না। যদি মহাবিশ্ব থেকেও থাকে তাহলে সেটার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং এছাড়াও আল্লাহ তাআলা বেহেশত, দোজখ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে আরো কি আছে, অনেক কিছু থাকতে পারে যেটা আমাদের নাও জানা থাকতে পারে। আমরা যে সবকিছু জানি এমন কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে যেটুকু জানিয়েছেন সেটুকু কিন্তু আমরা জানি বা বলতে পারি। তার বেশি কিন্তু আমাদের পক্ষে বলা সম্ভব না। আমাদের জ্ঞানের মাত্রাটা অত্যন্ত সীমিত। রাবিদ 555 বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ আল ফাওয়াদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উল্লাহ এমডি রহমাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে জামাল মোল্লা ভারতের পশ্চিমবঙ্গ জেলা মুর্শিদাবাদ থানা নবগ্রাম পোস্ট 5 গ্রাম বাড়ি থেকে বলেছেন, যারা বলে প্রকৃতি নিয়ম থেকে সৃষ্টি, তারা কিভাবে আল্লাহকে না দেখে বিশ্বাস করে না কিন্তু প্রকৃতিকে না দেখে বিশ্বাস করে? জি, আসলে প্রকৃতি নিয়ম থেকে সৃষ্টি এই কথাটা কিন্তু এর কথাটা ভুলটা হচ্ছে এ জায়গায় যে প্রকৃতি কিন্তু সৃষ্টি করার তার কোনো ক্ষমতা নাই। প্রকৃতি আমরা যা দেখতে পাচ্ছি আমাদের পাশে, গাছপালা, নদী, নালা, পাহাড়, পর্বত, এগুলা কিন্তু তাদের ভিতরে কোনো চেতনা নাই, সচেতনতা নাই, তাদের ভিতরে কোনো ইচ্ছা শক্তি নাই এবং কোনো কিছু তৈরি করতে গেলে অবশ্যই আপনার ভিতরে একটা সচেতনতা থাকতে হবে, কনসাসনেস থাকতে হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে। তাছাড়া কোনো কিছু সৃষ্টি করা সম্ভব না। আমি যদি আজকে রান্না করতে চাই, ভাত রান্না করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমার ভিতরে সচেতনতা থাকতে হবে। আমি যদি সচেতন না হই, আমি যদি একটা বস্তু হই, জড় বস্তু হই, তাহলে কিন্তু কখনোই আমি ভাত রান্না করতে পারবো না। অতএব প্রকৃতির ভিতরে আমরা কখনোই সচেতনতা পাই না। প্রকৃতি কোনোভাবেই সচেতন না। তাহলে সচেতন না হলে প্রকৃতি কিন্তু কখনোই কোনো কিছু সৃষ্টি করতে পারে না। আল্লাহকে পেতে নবীকে ধরো, পীর ওলি না, অমুসলিমদের মূর্তি না, নবীর মতো কেউ নেই। আল্লাহকে পেতে হলে আল্লাহ তাআলার যে বিধান সেটা মেনে চলতে হবে। আল্লাহ তাআলা তার নবী রসুল পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, আল কোরআন আমাদের কাছে রয়েছে। অতএব এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে পেতে পারি
এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূলকে অনুসরণ করতে হবে। এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে পেতে পারি। আর আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছুই দেখছেন, আল্লাহ তাআলা সবকিছুই জানেন। আ জামাল মোল্লা ভাই বলছেন, "আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।" কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আজকে আ এই পর্যন্তই। আজকে একজন দর্শক যুক্ত হয়েছেন। আমরা তার সাথে কথা বলেছি এবং আজকের মতো আমরা স্ট্রিমটা এখানেই শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ স্ট্রিমটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।